আসবে হয়তো। ওকে। জি জাকারিয়া ইসলাম, আমি ভালো আছি। আপনাদের ফেসবুকে আমি একটা পোস্ট করেছি, আপনারা পোস্টটা কি দেখেছেন সবাই? জি স্যার। স্যার সবাই ভাই শুটিং এ যাচ্ছে না। আহ, একটা জিনিস, আচ্ছা দেখাবেন। ফার্স্ট অফ অল এটা আমার একটা কমেন্ট, যাই হোক এখানে কমেন্ট করেছেন হাসান ঢাকা। উনি মেবি আবুল হাসান নামে, ওনার আইডি মনে হয় এখানে আছে। আর রোকসানা রাইসা, শুভ, জাকারিয়া, তোহানুর রহমান, আপনি ফিল আপ করেননি কেন? তোহানুর রহমান। স্যার ইয়ার কথা আছে রিভিউয়ের ব্যাপারে। ওই কমেন্টটা আপনি ফিল আপ করেননি কেন? একটু হোল্ড করবেন। স্যার আমি দেখিনি তো। আচ্ছা, এই গ্রুপে কতজন মেম্বার এটা কিভাবে দেখা যায় একটু আমাকে একটু বলেন তো। কারো কোনো আইডিয়া আছে? এটা কোথায় গিয়ে দেখতে পারি আমি? স্যার এদিকে যে অপশন গুলো আছে জেনারেল গ্রুপ, এখানে কি আমি একদিন দেখছিলাম বাট আমার মনে নেই এগুলো কিভাবে। নাহিদ শারমিন, আপনি কি কোনো ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন? না স্যার, এখনো খুলিনি, তবে আজকে খোলার চিন্তা করতেছি। আজকে দেখি আজকে বা কালকের মধ্যে খুলবো। আহ, কেউ একজন আমাকে একটু হেল্প করেন যে এখানে আমি মেম্বার কোথায় খুঁজে পাবো। এই মুডটা এসে খুব বাজে করছে। ক্লাসিক মুডে কিভাবে ফিরে পাওয়া, ক্লাসিক মুডে যাওয়ার কোনো অপশনই এখানে নেই। কোথায় যে রাখছে। মোবাইল থেকে মেম্বারে ক্লিক করলে সকল মেম্বারকে দেখায়। মেম্বার নামে তো কোনো অপশনই পাচ্ছি না। মেম্বার কোশ্চেন্স আছে, গ্রুপ অ্যাক্টিভিটি লগ, সেটিংস। দেখি সেটিংসে কি আছে। মেম্বার 58 জন আছে স্যার। আহ, ওটা মেবি মোবাইলে অপশনটা দিয়েছিল, এখানে তো দেখি। আমি ওইটাই চাচ্ছি যে এখানে আমি ইয়াতে যাব, আমি আমার মেম্বারদের দেখতে চাই এই গ্রুপের। এই যে মেম্বার পেয়েছি। ওকে। মনির মুনতাসির বিজয়, উনি আর নেই। ঠিক আছে, বহুদিন ধরে উনি ক্লাস করেন না। ঠিক আছে।
সিএম নোমান, জে রাসেল, উনি এখন আর ক্লাস করেন? এটা তো চিনলাম না। ইনাকে কেউ চিনেন? তানহা, শুভ, ফারুকুল শুভ, শুভ আহমেদ, ইনিকে? ফারুকুল শুভ তো আপনি নাকি? তানহা সুলতানা, একটু হোল্ড করবেন। এইখানে যাদের দেখাচ্ছেন ওনারা কি আমার ফ্রেন্ড এরকম কিছু? স্যার আপনার ফ্রেন্ড থাকলে তো এটা আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে, এই জায়গায় তো মনে হয় গ্রুপ নাম্বার। এখানে কি 56 জন মেম্বার আছেন এর মধ্যে? স্যার এখানে আপনার ফ্রেন্ড হচ্ছে 22 জন, হ্যাঁ, কিন্তু টোটাল মেম্বার 58 জন। মিউচুয়াল ফ্রেন্ড। ওরে বাবা, অনেক ভাবে এখানে আছে নাকি? জি স্যার, ফ্রেন্ড লিস্ট অনুযায়ী আবার মেন্টরিং যারা পাবে আলাদা, আবার সবার জন্য আলাদা লিস্ট হবে। বুঝছি, এইভাবে করে আগানো যাবে না। আপনাদের আমি ফাইনাল কথা বলছি, ঠিক আছে? আপনারা অনেকে আমার ইনস্ট্রাকশন শুনেননি, ঠিক আছে? তবে আজকে থেকে খুব স্ট্রিক্ট, ঠিক আছে? আপনাদের বিষয়ে যারা কোঅপারেট করেছেন, সোজা কথা, যারা আমাদের সাথে আপনারা কোঅপারেট করেছেন, বিশেষ করে আমি যখন যে ইনস্ট্রাকশন দিয়েছি আপনারা যেগুলো আপনারা যারা মান্য করেছেন, তাদেরকে নিয়ে আমরা পরবর্তী এই প্রোগ্রামটাতে যাব, যে প্রোগ্রামটার জন্য আমি এখানে পোস্ট করা হয়েছে, ঠিক আছে? দ্যাটস এ ভেরি সিক্রেট গ্রুপ, ওকে? দে অল আর বেনিফিটেড বাই দিস সেকশন। সো এখানে যে বিষয়টা এখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আপনাদের মর্নিং এই ব্যাচটাই ক্লোজ হয়ে যাবে। শুধুমাত্র আপনারা যারা এখানে থাকবেন, ফার্স্ট অফ অল আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট থাকতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কমপক্ষে 4টা গিগ থাকতে হবে, কমপক্ষে 4টা গিগ থাকতে হবে। আমাদের প্রচেষ্টা আপনারা কিভাবে করে আপনারা আর্নিংস করতে পারবেন, এটা হচ্ছে আমাদের হার্ট অ্যান্ড সোল, আমরা ট্রাই করে যাচ্ছি যে কোনো ওয়েতে, ঠিক আছে? সেটা ট্রিক্স খাটিয়ে হোক, সেটা ম্যানুয়াল পদ্ধতি হোক, যেভাবে হোক আমরা এটা চেষ্টা করে যাচ্ছি। কারণ হচ্ছে শুধু শিখে কাজ হবে না। এই প্রজেক্টের 2টা উদ্দেশ্য, একটা হচ্ছে শিখবেন, যতটুকু শিখবেন ততটুকু দিয়ে আপনি আর্নিংস করার মতো ক্যাপাবিলিটি অর্জন করবেন এবং আপনি আর্নিং করবেন। এই দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে আমরা কিন্তু এই প্রজেক্টটা কন্টিনিউ করে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? এখন এর মধ্যে অনেকের মত থাকতে পারে, এত শত মত যদি থাকে সমস্যা নেই, এই এলইডিপিতে থাকার দরকার নেই, আপনি তাহলে অন্য কোনো কোথাও থাকতে পারবেন, সমস্যা নেই। বাট আপনারা এখন যে কজনই আছেন, আমি এই কজনের মধ্যে আমি যেটা বলতে চাই, ঠিক আছে, এই যে আপনারা যারা এখানে কমেন্ট করেছেন, আমি তাদেরকে নিয়ে এই পুরো গ্রুপ ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে ওনাদের নিয়ে আমরা নতুন একটা গ্রুপ ক্রিয়েট করব। যদি 4 জন থাকে 4 জন, যদি 2 জন থাকে 2 জন, যদি 1 জন থাকে তাহলে সেই 1 জনই থাকবেন, সমস্যা নেই। মনে রাখবেন সেই 1 জনই সাকসেস হবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আমাদের প্রোগ্রাম। এই বিষয়ে গতকাল আমি মাঝখানে অনেক ব্যস্ত ছিলাম, তারপর আমি এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে গিয়েছি।
সরাসরি অথরিটির সাথে আমি এই বিষয়ে আমি বিস্তর আলোচনা করেছি। আপনাদের পক্ষ থেকে আপনাদেরকে যতভাবে ছাড় দেওয়া যায় আমরা ছাড় দেওয়ার চেষ্টা করছি করে, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, আপনারা যেন কন্টিনিউয়াসলি কী করেন, আর্নিংস করতে পারেন। আমি আপনাদের বলেছি আপনি ইমেল সিগনেচারে যদি ভালো হয়ে থাকেন তাহলে ইমেল সিগনেচারে আপনি বস হন, ইমেল সিগনেচারে আপনি গিগ খুলেন। নাম্বার 2, আপনাদের পিএইচডি পর্যন্ত ফুল এতটুকু ক্যাপাবল আশা করি আপনারা হয়েছেন, সেটা হচ্ছে যে কি ফুল পিএইচডি টু HTML পিএইচডি থেকে ফুল একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন রেসপন্সিভ করে, বুটস্ট্র্যাপ সহ আপনাদের ভালো মতো শেখানো হয়েছে। প্লাস আপনারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতে পারবেন, যে কোনো থিম নিয়ে ফ্রি থিম নিয়ে দরকার নেই কাজ করা, প্রিমিয়াম থিম দিয়েছি সরাসরি, সোর্স কোড দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। সো আপনারা জাস্ট খালি ইনস্টল করবেন আর ওইটা নিয়ে কাজ করবেন। সো আপনাদের ডিজাইন পার্ট একেবারে 100% ওকে, ঠিক আছে। এখন যে অপশনটুকু এখন আমরা সামনে আগাবো সেটা হচ্ছে যে আপনাদের যতটুকু শেখানো হয়েছে এতটুকু দিয়ে আপনারা 7টা গিগ খুলতে পারবেন অনায়াসে বিভিন্ন ক্যাটাগরিতে। সেটা কিভাবে খোলা হবে সেটাও আমি এর আগেও দেখিয়েছি, ঠিক আছে। আপনাদের বলি যে আপনাদের এই ব্যাচে আউটপুট নেই বললেই চলে, শুধুমাত্র এখানে শারাফত করিম আপনি আছেন? জি স্যার। যে আপনি আপওয়ার্কে কাজ করেন না? স্যার আমি তো বলছি আমার ল্যাপটপের সমস্যা, 20 দিন লাগবে। ও আচ্ছা আচ্ছা, হোল্ড অন। ইনিকে তাহলে দাঁড়ান, ওনার নামটা এখানে নেই। আচ্ছা ঠিক আছে, আপনার ইস্যুটা আমি অন্যভাবে দেখব। তো এইখানে আপনাদের এখানে তেমন কোনো আউটপুট নেই। ইভিনিং ব্যাচে আপনাদের যে অ্যাকচুয়ালি এটা একটা আগ্রহের বিষয় যে আমাকে আর্নিংস করতে হবে, এটা আমার নিড, এটা আমার আর্নিংস করতে হবে। সো যারা আমার সাথে অ্যাটাচমেন্ট ছিলেন, যারা কন্টিনিউয়াসলি করেছে, আমার কাছ পরামর্শ নিয়েছে কিভাবে করা যায়, কি করা যায় না করা যায়, গিগ খুলেছে ঠিকই, ভাইয়া প্রতিনিয়ত আমাকে আপডেট দিয়েছে, আমি তাদের সাজেশন দিয়েছি, ঠিক আছে। যারা সাজেশন নিয়েছেন আমার কাছ থেকে তারা জানেন যে আমি তাদের সাথে কমিউনিকেশন কতটা করেছি না করেছি। সো তারা ইতিমধ্যে কাজ পাওয়া শুরু করেছে, ঠিক আছে। আমি আপনাকে যদি দেখাই, ইতিমধ্যে এখানে প্রায় 5জন জাস্ট 1 মাসের ব্যবধানে, ঠিক আছে, 1 মাসের ব্যবধানে তারা গিগ খুলে ইতিমধ্যে তারা নক পাওয়া শুরু করেছে। নক তো পাচ্ছে, প্লাস হলো কয়েকজন কাজ পেয়ে যাচ্ছে, কাজ করে ফেলছে তারা, ঠিক আছে। এবং তাদেরকে নিয়ে আরও বেটার কিছু আমরা চিন্তা করছি, যেন তারা আরও বেশি কাজ পেতে পারে, ঠিক আছে। সেই ব্যবস্থাটা আমরা এখানে করছি, ওকে। তারপর আপনাদের এখানে একটা রিভিউ সেকশন আমরা রেখেছি, যে এইসব সেকশনে আপনারা যেন দ্রুত কাজ পান। একটা জিনিস হলো যে আপনি শিখে চলে গেলেন, 6 মাস পরে কাজ পেলেন, এত করে আমাদের প্রজেক্টের কোনো লাভ হলো না। আমাদের প্রজেক্টের একটা অংশ কী রয়ে গেল, একটা গ্যাপ রয়ে গেল। আমাদের টার্গেট হচ্ছে যে আপনারা প্রজেক্ট চলাকালীন মধ্যে আপনারা আর্নিংস করবেন এবং আপনাদের কনসাল্টিং চলবে আরও 6 মাস পর্যন্ত। শুধুমাত্র তারাই থাকবেন যারা এই প্রজেক্টের সাথে অ্যাটাচমেন্ট থাকবেন এবং আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করবেন। এটা একদম আমি স্ট্রিক্টলি বলতে বাধ্য হচ্ছি যে এই গ্রুপ থেকে এই গ্রুপ তো ক্লোজ হয়েই যাবে, লাস্ট শেষমে 2-3 জন টিকবেন কিনা আমার সন্দেহ, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে আপনাদেরকে আমি কাজ শেখার ব্যাপারে যথেষ্ট ইন্সপায়ার করেছি এবং আপনাদেরকে ইন্টারন্যাশনাল মানের কাজ দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। এবং আই থিঙ্ক আপনারা কম্পেয়ার করে দেখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে যা দেখিয়েছি আপনারা বেস্ট হবেন, ঠিক আছে। শিক্ষার দিক থেকে আপনারা সবচেয়ে উপরে থাকবেন, ঠিক আছে। এমন কোনো কিছু বাদ রাখিনি মানে যেটা আপনাদের অজানা থাকবে যে এইটা কিভাবে করে, সব কিছু নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। কমন ডিজাইন হোক, আনকমন ডিজাইন হোক, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। সো একটা জিনিস হচ্ছে যে মার্কেট প্লেসে হুট করে আপনারা কাজ পাবেন না, মার্কেট প্লেসে হুট করে গেলেই আপনারা কাজ পাবেন না, আপনাদের ওখানে ধৈর্য ধরে থাকতে হবে,
আমাদের ওই সময় আমরা অনেককেই বলেছিলাম গিগ খুলতে, অনেকে আর্গুমেন্ট করেছেন, ঠিক আছে। যাক, যে আর্গুমেন্টই করা হোক না কেন, ঠিক আছে, মনে করেন দিন শেষে আমাদের উদ্দেশ্য ছিল আপনারা শিখবেন প্লাস হলো আপনারা আর্নিংস করবেন। শুধু শিখে চলে যাবেন এত করে এই প্রকল্প সফল হবে না, 100% ফিল আপ হবে না, তাহলে এটা 50% ফিল আপ করা হলো। এখন আপনাদের রিভিউ দেওয়ার মানে হচ্ছে এই না যে আপনাদের ইনকাম দেখিয়ে আমরা আমাদের বিল পাস করব। আপনাদের রিভিউ দেখার মানে হচ্ছে আপনাদের 6 মাস পর্যন্ত আপনাদের ইনকাম আমরা ট্র্যাক করব। আপনাকে রিভিউ দিচ্ছি যেন আপনি তাড়াতাড়ি কাজ পান এবং আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন, আমরা সেগুলোকে ট্র্যাক করব আপনারা কাজ পাচ্ছেন। ইভেন আপনারা এবং এই মনিটরিংয়ের মধ্যে আপনাদের সুবিধা হচ্ছে এখানেই যে আপনারা এলইডিপি প্রজেক্টের রেজিস্টার্ড স্টুডেন্ট। এবার যে কোনো মেন্টরের কাছ থেকে আপনারা কি করতে পারবেন, আপনারা সহযোগিতা পাবেন, কারণ কাজ করতে গেলে অনেক সহযোগিতা হবে। বিলিভ মি অর নট, এখানে সেদিন আমার এক ইভিনিং ব্যাচের এক স্টুডেন্ট, ঠিক আছে, আমি যদি আপনার অ্যাকচুয়ালি যে ইনি শহীদুল ইসলাম, ঠিক আছে, ইনাকে আমি সারা রাত সাপোর্ট দিয়েছি একদম ভোরবেলা পর্যন্ত। ওনার একটা ক্লায়েন্টের একটা প্রবলেম ছিল, ঠিক আছে, আমি ওনাকে সারা রাত সাপোর্ট দিয়েছি। তারপর হচ্ছে আরেকটা আপু ছিলেন, ঠিক আছে, যিনি আপনাদের আপওয়ার্কের ক্লাস নিয়েছেন, উনিও কাজ পেয়েছেন, ঠিক আছে, ওনাকেও পরামর্শ দিয়েছি। ইভেন আমি স্টুডেন্টের ক্লায়েন্টের সাথে মিটিংও করে দিয়েছি যেন তারা কাজ পায়। লাইভ ক্লায়েন্ট, তাদের কাছে নক আসছে, সে একটু কনফিডেন্ট হয়তো লো ছিল, আমি ক্লায়েন্টের সাথে কথা বলে তাদের কনফিডেন্ট লেভেলটাকে হাই করার চেষ্টা করেছি। এই জন্য বললাম আপনারা যারা আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করেছেন, লেগেছিলেন, আমি তাদের প্রত্যেককেই আমি আমার পক্ষ থেকে যাবতীয় যা সহযোগিতা করার চেষ্টা করেছি। ইভেন আমি আগামীতেও করব, সেটা হচ্ছে আপনাদের প্রচেষ্টার উপরে, ঠিক আছে। তো আমি এই ব্যাচ নিয়ে খুবই হতাশ এই জন্যই যে এক তো হলো পারফরমেন্স খুবই লো, দেন এখানে স্টুডেন্ট ডে টু ডে কমছে, এখন কমে সেটা 6 জনে, এবং আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে ইনস্ট্রাকশন ফলো করা হয়নি। লাইক আমি যদি এখন ইনারটাতে যাই, ঠিক আছে, উনি গিগ খুলেছেন, ঠিক আছে, তা উনি ওয়েব ডিজাইন নিয়ে খুলেননি, ঠিক আছে, ওকে, নো প্রবলেম, বাট তাও খুলেছেন, ঠিক আছে। আমি বলেছিলাম আরও কয়েকটি খোলার জন্য, ইমেল সিগনেচার নিয়ে খোলার জন্য, যাই হোক উনি খুলেননি। তারপর রোকসানা রাইসা, উনি আমাদের ইয়াতে খুলেছেন এবং ওনাকে আমি আমার পক্ষ থেকে আমি ওনাকে একটা ক্লায়েন্ট দেওয়ার চেষ্টা করেছি, যাক সামহাও ক্লায়েন্ট ওনাকে হায়ার করেননি, এবং পরবর্তীতে ওনার সাথে আরও কথা বলেছে ওই ক্লায়েন্ট, ঠিক আছে। যাই হোক, আমি তাকে পরামর্শ দিয়েছি ওই ক্লায়েন্টের কাজ না করার জন্য, তার কারণ হচ্ছে পাকিস্তানি ক্লায়েন্ট, একে তো টাকা দিবে কম, প্যারা দিবে বেশি, রিভিউ দিবে খারাপ। সো উনি আমার ইনস্ট্রাকশন মতো কাজ করেছেন, দ্যাটস গুড। তারপর হচ্ছে আপনি দেখেন শুভ ভাই, উনি গিগ খুলেছেন, বাট কোনো লাভ রিয়াক্ট নেই, কিচ্ছু নেই, আপনাদের নিজেদের মধ্যে কোনো কোলাবোরেট আপনারা অতটা করেননি। দেন হচ্ছে উনি কী নিয়ে খুলেছেন, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে জাকারিয়া ইসলাম, উনি এখনও গিগ খুলেননি, বাট আমার ভিডিও দেখে অ্যাটলিস্ট ইমেল টেমপ্লেটের ইয়াটা খোলা উচিত ছিল। ইমেল টেমপ্লেটে স্যার একটা কথা জিজ্ঞেস করব স্যার, মানে ওয়েব ডিজাইনের উপরে যে ডিজাইনগুলো করা আছে সেগুলো দিয়ে কি গিগ খোলা যাবে? যেগুলো মানে আমি যে ডিজাইনগুলো করেছি সেইগুলো দিয়ে কি আমি গিগ খুলতে পারবো? হ্যাঁ, খুলতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। সেগুলো ছবি ব্যবহার করে আপনি খুলতে পারবেন, অনায়াসে খুলতে পারবেন, ঠিক আছে। সো জাকারিয়া জিসান, ওনার অন্তত ইমেল টেমপ্লেটের উপরে গিগটা খোলা দরকার ছিল, ঠিক আছে। উনি সামহাও উনি গিগ খুলেননি, বাট ইভিনিং ব্যাচে যারা ইমেল সিগনেচারের উপর গিগ খুলেছে এবং ইমেল সিগনেচার নিয়ে তারা লগইন ছিল এবং ইমেল সিগনেচার দিয়ে তারা কাজ পাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? সো কতদিনের ব্যবধান, ইমেল সিগনেচার আমি কবে দেখিয়েছিলাম, কবে খুলেছি, আর এখন থেকে ডেট কম্পেয়ার করেন, কত দিনের তফাৎ, ঠিক আছে। ইভেন আমি ওই সময় আপনাদের দেখিয়েছি যে ওনাদের গিগও র্যাঙ্ক করছে আমার অ্যালগোরিদমে,
সামহাও যদি ওনাদের কারো গিগ যদি আজকে কমে মানে ডাউন হয়ে যেত, আজকে জাস্ট ওখানে ছোট্ট একটা রিভিউ নিলে সেই গিগটা আবার টপ পেজে চলে আসতো এবং সেটা স্টে করতো সেখানে। যাক, সেগুলো এই ইভিনিং, তাহলে দেখেন মর্নিং ব্যাচে কোনো টাইটিল আমার এখানে ফিল আপ হয়নি, ঠিক আছে। সো এই ব্যাপারে এখন 0% টলারেন্স করা হবে। আপনাদেরকে আমি সুযোগ দিচ্ছি, আপনাদের আজকে মূলত আপনাদের এখানে নতুন কোনো কিছু এখানে আমি করাবো না এখন আর, ঠিক আছে। আপনাদেরকে আমি ডিজাইন পার্ট আমি 100% ভাবে শেষ করেছি। আপনারা ডিজাইনিংয়ে কাজ করেন, ডিজাইনিং আপনারা বসেন। ওয়েব ডিজাইন অনেক বড় একটা সেক্টর। আমরা আপনাদের বলেছি, আপনারা যারা থাকবেন আমাদের টাইটেরিয়া ফিল আপ করবেন, আপনাদেরকে 6 মাস পর্যন্ত এখানে ফ্রি আপনাদের দেওয়া হবে, মেন্টরিং করা হবে, সেটা যেই করুক। আমার আন্ডারে যারা আছে তারা তো আমি যতদিন আছি ততদিন ইনশাল্লাহ এখানে থাকবো। ধরে নেন আরও আমি 6 মাস পর্যন্ত আমি আপনাদের এই প্রজেক্টে আছি, তার মানে আমার মেন্টরিং আপনারা থাকবেন। ইভেন কোনো ট্রেনার যদি এখান থেকে চলে যায়, যখন যে ট্রেনাররা থাকবেন আপনাদেরকে ওই ট্রেনারের আন্ডারে অ্যাসাইন করে দেওয়া হবে। আপনাদের যাবতীয় প্রবলেম, যাবতীয় যা কিছু দরকার আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারবেন। ওনারা দিতে বাধ্য এবং আমি নিজেও বাধ্য, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয় যে আপনারা যারা টাইটেরিয়া ফিল আপ করেননি আজকের মধ্যে এই গ্রুপ ডিলিট করে দেওয়া হবে, এবং শুধুমাত্র যাদের গিগ আছে আমি শুধুমাত্র আপনাদেরকে আজকে আমি সময় দিচ্ছি, আপনারা ভিডিওগুলো আবার রিভিউ করবেন, আপনারা প্রত্যেকে 4টা করে গিগ ফিল আপ করবেন, ঠিক আছে। আপনারা যারা এখানে লিঙ্ক পেস্ট করেছেন, আমি এমনি লিঙ্ক পেস্ট করতে দেইনি, আমি এখান থেকে এই লিঙ্কগুলোকে কপি করে নামগুলোকে নিয়ে আমি আলাদাভাবে রাখবো, বা ওনাদের নিয়ে আমি আলাদাভাবে গ্রুপ খুলবো। আর বাইরে আর কেউ থাকবেন না এখানে, এবং যিনারা থাকবেন অবশ্যই ওনারা টুমোরো কাজ পাবেন। উনি এটা কার লিঙ্ক দিয়েছেন? দোয়ানুর রহমান। স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার আমি তো এত কাজ করতে পারি না, তো আমি কিভাবে গিফট করতে পারি? কিন্তু আমি তো এটার সাথে থাকতে চাই। অ্যাকচুয়ালি আপু আমি এই বিষয়ে আমি এখন নির্বাক, তার কারণ হচ্ছে যে যেটা ইনস্ট্রাকশন আমাকে দেওয়া হয়েছে আমি এখন সেটাই পালন করব, ঠিক আছে। এখন প্রবলেম এইভাবে করে আপনি কতদিন করবেন আর কি, পিছাবেন? আপনি জাস্ট নিজেকে চিন্তা করেন। এতদিনে আমি ধরে নিচ্ছি আপনার অনেক কাজ, বা মানে আপনি অনেক বেশি ব্যস্ত থাকেন, কিন্তু অন্তত একটা পার্ট আপনার অন্তত কমপ্লিট হওয়া দরকার ছিল। যেহেতু এই প্রজেক্টে মানে কারণ এই প্রজেক্টে আমি আপনাকে বলেছি যেটা বলা হয়েছে সেটা করা হবে। লাইক 2জনকে ল্যাপটপ দেওয়া হবে প্রত্যেক ব্যাচ থেকে, 2জন পাবেনই, নিঃসন্দেহে 2জন পাবেন। নাম্বার 2, প্রত্যেকে এখান থেকে আর্নিংস করবেন, এবং কিভাবে করবেন না করবেন, যতদিন না করবেন ততদিন পর্যন্ত এই এলইডিপিতে থাকবেন, এলইডিপি আন্ডারেই থাকবেন। আপনাদের এনিহাও আপনাদের আর্নিংস করাবে কেউ না কেউ এসে, আপনাকে তুলে দিবে, সোজা কথা আপনাকে মার্কেট প্লেসে তুলে দেবে। তার কারণ হচ্ছে আপনি হলেন মানে আপনারা এক একজন হলেন আমাদের এক একজনের মানে এক একটা ব্র্যান্ড। আপনাকে দেখে আরও 100 জন আসবে এই প্রজেক্টে, এনরোল করবে এবং তারা কাজ শিখবে এবং তারা মার্কেট প্লেসে যাবে, দেশে রেভিনিউ জেনারেট হবে, দেশ উন্নত হবে। সো এটার ব্যাকএন্ডে যেটাই থাক, মূল থিম হচ্ছে এটা। স্যার আমি তো আমার জায়গা থেকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি। এখন আমি তো আপনাকে প্রথম থেকেই বলেছি যে আসলে আমার প্রবলেমগুলা আমি তো মানে পুরোটা করে উঠতে পারি নাই আপনাদের সাথে, কিন্তু আমি তো এটার সাথে থেকে আমি এটার সাথে কাজ করতে চাচ্ছি। কিংবা এখন এই যে যেমন আপনারা যখন আগাচ্ছেন আমি কিন্তু সেটার সাথে আমি প্রতিদিন ক্লাস করছি, আমার যতই প্রবলেম থাকুক না কেন আমি কিন্তু প্রতিদিন প্রেজেন্ট ছিলাম স্যার। অ্যাকচুয়ালি প্রেজেন্ট ছিলেন, এবং প্রত্যেক দিন আই থিঙ্ক আমার কাছে যতটুক আমি মনে করি যে আপনি আপনার ব্যাপারটা আপনি শুরু থেকে বলেছেন, আমি এই যে এই সমস্ত কিছু বিষয়ে আমি থাকবো, আপনাদের পক্ষে থাকবো,
ঠিক আছে, আমি পক্ষে থাকবো, কারণ আপনার একটা বিশেষ আছে, ইস্যু আছে, সেটা আমি মানছি। হয়তো আমি আপনাকে আরও 1 মাস সময় দিতে পারি। আপনি 1 মাসের মধ্যে অন্তত একটা পার্ট আপনি নিজেকে প্রস্তুত করেন, যে কোনো একটা পার্ট। এখানে আপনাকে ইমেল সিগনেচার পর্যন্ত একটা পার্ট দেখানো হয়েছে, প্লাস হলো কি PhD টু HTML ডিজাইনটা ভালো করে শিখেন, নতবা এই টোটালটাই বাদ দেন। টোটালটা বাদ দিয়ে কি দেখেন, শুধু ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট বিল্ডিং শিখেন, কীভাবে ওয়ার্ডপ্রেসে আপনার কি করা যায়, একটা ওয়েবসাইট বিল্ড করা যায়, একটা ওয়েবসাইটকে কাস্টমাইজ করা যায়, কিংবা একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। জাস্ট এতটুকু শিখেন, এটা শিখতে বেশিক্ষণ সময় লাগবে না, এটার জন্য কোডিং দরকার নেই, এটার জন্য আহামরি কোনো সময় দরকার নেই। জাস্ট ওয়ার্ডপ্রেসের ক্লাস আমি দেখেছি এবং ওটা আমার জন্য খুব ইজি লাগছে, কিন্তু আমি আগের কাজগুলো ভালো মতন শিখে উঠতে পারি নাই দেখে আমি ওয়ার্ডপ্রেসের কাজে আর কি প্র্যাকটিসটা করি নাই। আচ্ছা, না আগের কাজ এখন আপনার জন্য লাগবে না। আমি আপনার জন্য সাজেস্ট করবো আপনি দেখেন, আপনি যেহেতু ঘর সামলাচ্ছেন, আপনি আগে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার মার্কেট প্লেসে আগে একটা জায়গা ক্রিয়েট করে নেন, তারপরে আস্তে আস্তে আপনি মানে আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করে থাকেন, তারপর আস্তে আস্তে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করতে থাকেন। এখন আপনি যদি সেই HTML থেকে শুরু করতে যান, যে আমি ওখান থেকে আবার দেখে এসে আমি তারপর এখানে আসবো, তাহলে আমাদের এই সাথে পলিসির সাথে সেটা যাবে না। এই জন্য আমি আপনাকে সাজেস্ট করলাম যে আপনাকে আমি 2 সপ্তাহ সময় দিলাম, আপনি 2 সপ্তাহের মধ্যে পুরো ওয়ার্ডপ্রেসের ভিডিও হলো আমার 4 ঘন্টার, আর আপনি প্র্যাকটিস করবেন 16 ঘন্টা, এনাফ আপনার ওয়ার্ডপ্রেস শেখার জন্য। জি স্যার, বুঝতে পেরেছেন? এখন আপনি 16 ঘন্টা কিভাবে, এই 16 ঘন্টা টাইম কিভাবে দিবেন? 16 ঘন্টা বাদ দিলাম, ধরেন 24 ঘন্টায় আপনি টাইম দিবেন। ধরেন আপনি সামহাউ কোনোভাবে দিনে আপনি 3 ঘন্টা করে আপনি সময় ম্যানেজ করেন, কিংবা 2 ঘন্টা করে সময় ম্যানেজ করেন। আমি মনে করি এই 2 ঘন্টার সময় খুব একটা আহামরি কোনো একটা বিগ ডিল হবে আপনার। না স্যার, হ্যাঁ 2 ঘন্টা সময় ম্যানেজ করা তো যায়। জি, তাহলে যদি এটা করা যায় তাহলে অবশ্যই আপনি আগামী 2 সপ্তাহ না, আগামী 10 দিনের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন শিখে যাবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, ব্রিজ থিমটার কাজ দেখা, পোর্টো থিমটার কাজ দেখা, এনাফ। এবং ওইটা দিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। ইভেন এলিমেন্টর প্রো এর উপরে শহীদুল ভাই ক্লাস নিয়েছে, সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই এলিমেন্টরের কাজটা শিখবেন, এনাফ। ঠিক আছে, শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে মার্কেট প্লেসে ছেলেপেলেরা লাখ $1,00,000 মানে লাখ টাকা কামাচ্ছে। আমার ফ্রেন্ড কামাচ্ছে, ঠিক আছে, সে কোনো কোডিং পারে না, সে জাস্ট ওয়ার্ডপ্রেস পারে। আপনাকে আমি প্রুফ দেখাই, এরা আমার ফ্রেন্ড। পারলে ও গিগে নক করে আমার নাম জিজ্ঞাসা করেন যে মুহিবকে চিনেন কিনা, ঠিক আছে? না, আমি আপনাদের প্রুফ দেখাই যে আমাকে টাইমটা দেন, আমি আমার জায়গা থেকে 100% ট্রাই করব। এই যে ফার্স্ট যে গিগটা দেখতে পাচ্ছেন, ও আমার ফ্রেন্ড। এই যে জাভির, এ আমার ফ্রেন্ড, আর এটা হলো আমার গিগ, ঠিক আছে? ওর গতকাল লেভেল 2 হয়েছে, ঠিক আছে? এরা হলো দেখেন শুধু ওয়ার্ডপ্রেসে এরা বস। কোডিং পারে হয়তো টুকটাক পারে, ওরা খারাপ না, ওরা ভালো পারে, ঠিক আছে? এই ভিডিও দেখলে হয়তো সে ভিডিও দেখে হয়তো সে মাইন্ড করতে পারে যে আমি তাকে বলছি যে পারে না, ওরা পারে, ঠিক আছে? ওরা আমাদের CSE ডিপার্টমেন্টেরই, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ওরা পারে। বাট ওরা আপনার কি নিয়ে কাজ করছে? শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে। সো এর জন্য বললাম যে খুব একটা আপনি আর্নিং করতে পারলে সেটা আপনারই লাভ, সেই ইনকাম আমরা কেউ নিব না। বাট আপনি আর্ন করতে পারলে আমাদের পুরো প্রজেক্টের জন্য লাভ, এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা বিলিভ রেখে আসবে আমাদের এই প্রজেক্টে, যে হ্যাঁ এখানে গেলে আমি আর্ন করতে পারবো। জি স্যার, তাহলে আপনি আমাকে কতদিনের সময় দিবেন? হ্যাঁ, আপনাকে আমি নেক্সট 14 ডেজের সময় দিতে পারি ম্যাক্স, ঠিক আছে? এই 14 দিনের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসের পুরো জিনিসটা আপনি শিখবেন। শিখে আপনি ওখানে যে আপনি আমাকে পার্সোনালি অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আমি আপনার কাজগুলোকে দেখব। নেক্সট যেটা হচ্ছে এই 14 দিনের মাঝখানে আপনি 4টা গিগ খুলবেন ওয়ার্ডপ্রেসের উপরে। ওয়ার্ডপ্রেসের উপরে কি গিগ খুলবেন না খুলবেন সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে? আপনি 1 সপ্তাহ কাজ দেখে আমাকে নক দিবেন, ভাইয়া 1 উইক হয়েছে, আমি আমার দেখা কমপ্লিট, এখন আমি প্র্যাকটিস করতেছি। তখন আমি আপনাকে বলবো যে আপনি এই বিষয়ের উপরে এখন আপনি গিগ খুলেন।
আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আর বাকিরা যারা আছেন, ঠিক আছে, বাকিরা যারা আছেন আপনাদেরকে আমি বলবো যে রাফি ভাই আপনি আছেন? জি স্যার। জি স্যার। আপনি গিগ খুলেছেন মার্কেট প্লেসে? স্যার আমার তো আগেই খোলা আছে, বাট আমি অ্যাকাউন্ট ডিলিট করে আবার নতুন করে করব। জি, আপনি আজকের মধ্যে আপনি অন্তত একটা গিগ ক্রিয়েট করেন এবং আপনার প্রোফাইল লিংক আমি ফেসবুকে পোস্ট করেছি, সেখানে পোস্ট করবেন। ঠিক আছে? আমার কাছে আমি এই প্রত্যেকের প্রোফাইল লিঙ্কগুলো আমি রেখে দিব। বুঝতে পেরেছেন? কারণ আপনারা হচ্ছেন আমার স্টুডেন্ট, আপনারা কে কোন প্রোফাইলে কাজ করছেন এটা আমাদের মনিটর করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমরা কখনোই আপনাদের রিভিউ নিয়ে আমরা এখানে ব্যবসা করতে আসিনি। আমাদের ফিস ক্লায়েন্ট আছে, আপনারা যেন সহজে কাজ পান সেই ব্যবস্থাটা আমরা করে দিব। যেন হ্যাঁ, একটা রিভিউ থাকলে কি হবে, একটা রিভিউ থাকলে সহজে আপনি কাজ পাবেন, যে একটা ক্লায়েন্ট আশ্বস্ত হবে। ঠিক আছে? কিন্তু পরবর্তী যে কাজগুলা আমরা কি কখনো আপনাকে কাজ দিব? কখনোই না। এর পরের কাজগুলা যেন এটা দেখে যেন বাইরে আপনাকে কাজ দেয়, এবং সেগুলো হচ্ছে আমাদের জন্য আসল বেনিফিট। ঠিক আছে? সো এইখানে এই দুইটা জিনিস আপনাকে মেনটেন করতেই হবে। সো আমি নতুন কিছুই শেখাবো না, সোজা কথা, প্রত্যেক দিন মেন্টরিং হবে। আমি কালকে প্রত্যেকে আপনাদের গিগ চেক করব, তারপর হচ্ছে কোথায় কি প্রবলেম হচ্ছে, আপনাদের ডিজাইন পার্টে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো নিয়ে আপনি আমাকে বলবেন। ঠিক আছে? আগে একটা পাশ ক্লিয়ার করি, তারপর আপনারা তো বললাম আপনারা যারা আছেন তারা 6 মাস পর্যন্ত থাকবেন এখানে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা প্রত্যেকে এইখানে আপনারা একটা করে রিভিউ কেনেন। ঠিক আছে? আমি যে পদ্ধতি দেখিয়েছি হুবহু এই পদ্ধতিকে ফলো করবেন। আবারও রিমাইন্ড করছি বিষয়গুলো। আমি যেভাবে সবার আগে কিওয়ার্ড, মানে কোন পার্টটা নিয়ে আপনি কাজ করবেন, যেমন ওয়ার্ডপ্রেস লিখলেই যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন তা না, ওয়ার্ডপ্রেসের কোন কিওয়ার্ডটাকে আপনি ধরবেন, তারপর হচ্ছে সেই কিওয়ার্ডে কম্পিটিশন দেখবেন, কতগুলো গিগ রয়েছে, অনলাইন সেলার দিলে কতগুলো গিগ আসে। মোটামুটি আপনি 20,000 থেকে 25,000 পর্যন্ত গিগ কনসিডার করবেন একটা কিওয়ার্ডের পিছনে। লাইক আমি আপনাদের আবারও দেখাচ্ছি, আপনারা এগুলো ভালো করে খেয়াল করেন। এই টাইটেলটা যদি ফলো না করেন তাহলে $1,000 ওয়ার্ড আর্ন নিয়েও আপনার লাভ হবে না, আপনার গিগ সামনে আসবে না। কথা বুঝতে পেরেছেন? সো আমি এমন বলছি না যে আপনারা যেনতেনভাবে গিগ খুলে এসে আপনারা রিভিউ কেনেন, আপনারা কাজ পাবেন, এই ধরনের গ্যারান্টি আমি দিচ্ছি না। আমি বলছি কিভাবে করে আপনি গিগ আসবে সামনে, নিয়ম মাফিক গিগ খুলবেন, দেন একটা রিভিউ নেবেন। এই দুটোর কম্বিনেশনে আপনার গিগ প্রপারলি র্যাঙ্ক করবে। প্রমাণ দেখতে চান? ইভিনিং ব্যাচের যেগুলো নতুন গিগ আসছে, ইভিনিং ব্যাচে ওরা একটা গিগ খুলেছে, টাইটেরিয়া অনুযায়ী গিগ খুলেছে, রিভিউ পড়া মাত্র সেই গিগ টপ পেজে চলে আসছে, অথচ সেই গিগ সে খুঁজেই পেত না। সার্চ করলে অনলাইন সেলার দিলেও কোথাও খুঁজে পেত না। যেই মাত্র ওই গিগে একটা রিভিউ পড়লো, সেই গিগ এখন টপ পেজে একদম আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড রোতে থাকে। সো দ্যাটস এ প্র্যাকটিক্যাল থিং। ঠিক আছে? আমরা যারা ফ্রিল্যান্সিং করছি, আপনাদের এই ধরনের সার্ভিস প্রাইভেটে 50,000 টাকা দিয়েও করেও আপনি পাবেন না। ঠিক আছে? কেউ আপনাকে ফোর্স করবে না। এখানে শিশু বাচ্চাদের মতো আপনাদের ফোর্স করা হচ্ছে যে আপনারা আর্নিংস করেন। আর আর্নিংসের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আপনাদের ওই ব্যাপারে দেখলাম আগ্রহী নেই। রিভিউ নিতে বলেছে, এটা আপনার লাভের জন্য, এটা আমাদের কোনো লাভ না, যেন আপনি কাজ পান তাড়াতাড়ি, ওই আপনার প্রোফাইল যেন দাঁড়ায় যায়, এটা আপনার অ্যাসেট হয়ে যাবে একটা সময়। একটা ব্যবসা শুরু করতে গেলে, মানে একটা চায়ের দোকানের, মানে একটা চা বেচবেন, চা পান সিগারেট বেচবেন, এই ব্যবসার জন্য মিনিমাম 50,000 টাকা পুঁজি দরকার আছে। আর এইখানে অনলাইন দিয়ে আপনি সারা জীবন আর্ন করবেন, এখানে আপনি 4-5 হাজার টাকা ঢালতে পারবেন না।
তাহলে তাহলে তো আপনাকে ওই যে বছর আপনাকে ওয়েট করে যেতে হবে। এত করে আপনি ডিমোটিভ হবেন, আপনি সেক্টর থেকে চলে যাবেন, পরে এক সময় বলবেন হুদাই কোর্স করছি, কোনো লাভ নাই, অনলাইনে কাজ পাওয়া যায় না। কিন্তু কাজ পাওয়ার জন্য যে ব্যাপারগুলো আছে আমরা যারা আপনাদের সাজেস্ট করছি, এই জিনিসগুলোকে আপনাদের বিশ্বাস রাখতে হবে। লাইক দেখেন এই যে এখানে ওয়ার্ডপ্রেস, এই দেখেন ওয়ার্ডপ্রেস লেখার সাথে সাথে কিন্তু ওখানে অনেকগুলো আসছে। এখন আপনি এখান থেকে কি নিয়ে কাজ করবেন? এখন আপনি ওয়ার্ডপ্রেস লিখে এই যে এটাতে আপনি সার্চ করেন, দেখেন 82,000 গিগ। ওয়ার্ডপ্রেসের পর একটা স্পেস দেন, দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটাতে দেখেন 89,000 গিগ। এইখানে আমি আপনাদের কখনোই বলিনি, আমি আপনাদের যখন দেখি তখনও বলছি যে এখানে আপনারা গিগ খুলবেনই না কেউ, মানে এই ধরনের কিওয়ার্ড আপনারা কেউ ব্যবহারই করবেন না। এই ধরনের গিগ ব্যবহার, এই ধরনের আপনারা যদি টাইটেল ব্যবহার করেন বা কিওয়ার্ড ব্যবহার করেন, আপনারা কাজ পাবেন না। কারণ এখানে হিউজ কম্পিটিশন, আপনার এখানে গিগ র্যাঙ্ক করাতেই আপনার জান বের হয়ে যাবে। সো আমরা ওই সেকশনই যাব না। আপনাকে আমি বলেছি কনভার্ট, এটা একটা রিজার্ভ করা জায়গা, ঠিক আছে? যে কোনো কনভার্ট বলতে আপনাকে আমি কি বলেছি, স্কেচ থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন, HTML থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন, কিংবা ইমেজ থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন, কিংবা PSG থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন। এই কয়টা কিওয়ার্ড আপনারা ফোকাস করেন। লাইক আমি এখন আপনাকে একটা দেখাচ্ছি, PSD2, দেখেন কি কি আছে, HTML, PSD2 HTML রেসপন্সিভ, কনভার্ট PDF টু ওয়ার্ড, এটা বাদ, এটা আমাদের ক্যাটাগরির না। PSD2 ওয়ার্ডপ্রেস, PSD2 এলিমেন্টর, PSD2 এলিমেন্টর। এই এলিমেন্টর বলতে বোঝাচ্ছে যে এলিমেন্টর দিয়ে আপনি কি করবেন, PSDটাকে কনভার্ট করবেন। দেখেন তো এই নিচে দেখেন মাত্র 4,000 গিগ। অনলাইন সেলার দেন, দেখেন মাত্র 419টা গিগ। আপনি আমার টাইটেলে আপনি গিগ খোলেন, আপনার গিগ রিভিউ ছাড়াই আপনার র্যাঙ্ক করবে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, নয়তো থার্ড পেজ। এবার রিভিউ নেবেন কেন? এই যে রিভিউ দেখে ক্লায়েন্ট আপনাকে নক করবে, আপনার ক্লিক বাড়বে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই যে হাসান জাভেরি, এই যে আমার বন্ধু, এই দেখেন কিসে খুলেছে, দেখছেন গিগ কোথায় আসছে, ফ্রন্ট পেজে। এবং এই গিগে তার কয়টা রিভিউ আছে? 2টা রিভিউ আছে। সো আপনাদের মধ্যে এর মধ্যে প্রতিযোগিতা আপনারা এগিয়ে থাকতেন। কীরকম? যে আপনারা যদি আগে থেকে গিগ খুলতেন, আর্নিংস করা শুরু করতেন, দেখা গেছে যে বা সামান্য কিছু হয়তো রিভিউ কিনে একটা আর্নিংস, সবার থেকে একটা কম্পিটিশন থেকে একটা আগায় থাকতেন, আপনার নামে এমনি একটা ল্যাপটপ ইস্যু হয়ে যেত। এখানে আপনারা আছেনই কয়জন বলেন? এখন বলেন কয়জন আছেন এখন? 1 জন, 2 জন, 3 জন, আর 4 জন, 7 জন আছেন। 7 জনের মধ্যে আপনারা 2 জন পাবেন, আর বাকিরা তো কেউ আসে না। শুভ তো মনে হয় আসে হঠাৎ করে, এখন নাই, তাহলে শুভ একজন আছেন। আর এই ঠিক এই 8 জনের মধ্যে এখন জাস্ট খালি কম্পিটিশন হবে কি দিয়ে? আর্নিংস দিয়ে। তো যাই হোক, ওগুলো পরের বিষয়। সো আপনি দেখেন যে আপনাকে যেটা বলতে যাচ্ছি, যে আপনি কি খুলবেন, এই যে PSD2 এলিমেন্টর। এবার আসেন PSD2 এলিমেন্টর, এটা আপনার টাইটেলে রাখবেন। PSD2 HTML রেসপন্সিভ, এটা তো দেখেন 25,000। দেখেন আমি আপনাকে বলেছি 25,000 পর্যন্ত কনসিডার করতে, কাছাকাছি আছে, ঠিক আছে। এটাকে অনলাইন সেলার দেন, কত আসে? মাত্র 1200 গিগ আছে। আপনি এই টাইটেলটাও তো আমার টাইটেলে আপনি গিগ খোলেন, আপনার গিগ র্যাঙ্ক করবে। তারপর আসেন PSD2 HTML রেসপন্সিভ, শুধুমাত্র রেসপন্সিভ তো দিয়েছি, কনভার্ট PSD2 HTML রেসপন্সিভ, এটাতে দেখেন 14,000 গিগ, আরও কমে গেল। তাহলে এটাতে খুলেন, মাত্র 737টা গিগ অ্যাভেলেবেল হয়। আপনি এই কিওয়ার্ডগুলোকে চুজ করে দরকার হলে আলাদা আলাদা গিগ খুলবেন। আপনি এখানে যে কটা কিওয়ার্ড পেলেন, সবগুলো কিওয়ার্ড যদি একটা টাইটেলে রাখানো সম্ভব না হয়, আপনি কি করেন? আপনি 2টা গিগ খোলেন। আর এই কাজগুলা এই 2 মাসের মধ্যে যতটুকু যেভাবে দেখিয়েছে আপনাদের পারার কথা, তাহলে কিসের আমাকে আপনারা প্রশংসা করলেন? হ্যাঁ, আপনি অনেক ভালো কাজ দেখাচ্ছেন। আপনারা যদি কাজ নিতেই ভয় পান,
নাহিদ শারমিন, আমি আপনার দ্বারা আশা করেছিলাম যে আপনি অ্যাটলিস্ট মার্কেট আমাদের এই কোর্স চলাকালীন সময়ে মধ্যে আপনি আর্নিং করবেন। তার কারণ হচ্ছে যে আপনি ইতিমধ্যে কাজ অনেক ভালো পারেন। জি স্যার, আমি আজকে অ্যাকাউন্ট খুলবো আর ওই যে আমার যে ডিজাইনগুলো করা আছে সেগুলো দিয়ে গিগ করবো। তার ইভিনিং ব্যাচে যে রোহানা ইসলাম, তারপর হচ্ছে শহীদুল ইসলাম, ওনারা আগে থেকে কিছু পারতেন বা কিছু প্র্যাকটিস ছিল হয়তো বা, তারপরে এখানে কোর্সে থেকে আরও বেশি প্র্যাকটিস হয়েছে, আরও বেশি তাদের ডিজাইন কোয়ালিটি আপডেট হয়েছে। তো ওনারা কিন্তু ইতিমধ্যে ওনাদের কনফিডেন্ট লেভেল ফ্রি। আপনি কিন্তু ওনাদের আগে আপনি আপনার কাজ শো করেছেন আমাকে। সো আমি উল্টো, আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন ইভিনিং ব্যাচের ফার্স্টের দিকে, আমি আপনার কথা আমি ইভিনিং ব্যাচে বলেছি যে আমাদের মর্নিং ব্যাচে একজন আপু আছে, ওনার ডিজাইন এখনই অনেক হাই কোয়ালিটি। স্যার ডিজাইন আমি যে কোনো ডিজাইন দিলে করতে পারি, কিন্তু যে মানে সব কিছু তো আর 100% মানে পারি না, অন্য অন্য জিনিসগুলো আছে। কখনোই মনে করেন আপনি ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছেন, আপনি কি কোনো ক্লাসে বলতে পারবেন যে এই ক্লাসে আমি 100% জ্ঞান নিয়ে আসছি? কেউ দাবি করতে পারবে? আপনি মেট্রিক পাস করেছেন, আপনি কি দাবি করতে পারবেন আমি এসএসসি পাস করেছি, এসএসসির যত নলেজ থাকা দরকার আমার আছে? অবশ্যই আপনি কোনো না কোনো জায়গায় ছাড় দিয়ে আসছেন। তাহলে এখন যতটুকু জায়গায় ছাড় দিয়ে আসছেন সেটা কি করেছেন? ইন্টারিগে হয়তো মেকআপ হয়েছে, নয়তো বা ভার্সিটি থেকে মেকআপ হয়েছে কোনো না কোনো একটা জায়গায়। সো এটা হচ্ছে ব্যাপার যে আপনি কাজ শিখবেন। হ্যাঁ, আপনাকে একটা বেসিক স্ট্রাকচার আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবার বাকিটা আপনাকে কাজ করে করে শিখতে হবে। আপনি যদি ঠেলায় না পড়েন আপনি ওটুকু দেখবেন না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওরা তো মানে আগে থেকে হয়তো অনেক কাজ জানতো বাট কিছু বলে নাই, বাট আমি তো মানে মাত্র শিখছি এই জন্য। তারপর আমি অ্যাকাউন্ট খুলে মানে গিগ খুলে আপনাকে ইনশাআল্লাহ দিব আর কি। আমার যে ডিজাইনগুলো করা আছে আমি ওগুলো দিয়ে খুলবো। না, অ্যাকচুয়ালি বলার মানে হচ্ছে যে আপনারা রেগুলার ক্লাস করেছেন শুরু থেকে এখন পর্যন্ত আসেন, আমি চাচ্ছি আপনারা থাকেন এখন। বাট ক্রাইটেরিয়া কন্টিনিউ হওয়ার ট্রাই, মানে আমার মাঝখানে ওই একটু ক্লাস আর সবগুলোতে আমি অ্যাসাইনমেন্ট তারপরে সবকিছুতেই আমি মানে চেষ্টা করেছি যথেষ্ট। জি, বাট এই যেটা বলতেছিলাম যে যদি ক্রাইটেরিয়া ফিল আপ না করে থাকেন তাহলে আপনি যত এফোর্ট দিয়ে থাকেন, মানে আমি দুঃখিত যে আমি আপনাদের কাউকে রাখতে পারবো না। স্যার আমাকে মানে একটু সময় দেন, আমি জি, আপনাদেরকে আমি সময় দিচ্ছি, আমি সমস্যা নেই, আমি এই ব্যাপারে ফ্লেক্সিবল। ঠিক আছে, আমি নিজে থেকে যে আমি এসব বিষয় ওনাদের সাথে আলাপ করি যেন এটা সব দিক দিয়ে যেন ভালো হয়। ইভেন একদিন তো মনে হয় পৃথিবী স্যার এসেই বলছে যে যারা যারা ক্লাস করেন আপনি ওই দিনই বাদ দিয়ে দেন, সবাইকে গ্রুপ থেকে সব বাদ দিয়ে দেন। তো আমি কিন্তু ওইসব কাজ কখনোই করিনি, অ্যাটেন্ডেন্স কোন স্ট্রিক্টলি দেখিনি, এগুলো দেখিনি, কিছু দেখিনি। তো যাই হোক, বিষয় না। তো রহমান, আপনি মনে হয় কিছু বলতে যাচ্ছেন অনেকক্ষণ ধরে, বলেন কিছু বলতে থাকলে বলেন। স্যার বলতে আমাদের ডিজাইন নিয়ে তো স্যার মোটামুটি কনফিডেন্স হয়েছে, যে কোনো ডিজাইন দিলে আমরা তেমনই মানে। জি, কিন্তু স্যার আমাদের মনে হচ্ছে স্যার গিগ গুলো প্রপারলি খুলতে গেলে তখন একটু ভয় পেয়ে যায় যে ঠিকঠাক ভাবে শো করবে কিনা। আচ্ছা, স্যার ইমেল সিগনেচার নিয়ে আমার গিগটা আছে স্যার, এটা র‍্যাঙ্কও করে, মানে কি হচ্ছে স্যার দিলে কি র‍্যাঙ্কও করে। দ্যাটস গুড। ও আচ্ছা, নক না, ওখানে ক্লিক পড়ছে কিনা সেটা বলেন, ক্লিক পড়ছে, ইমপ্রেশন বাড়ছে কিনা সেটা বলেন। হ্যাঁ, যদি এই দুটা ঠিক থাকে, ক্লিক আর ইমপ্রেশন যদি বাড়তে থাকে, ধৈর্য ধরে থাকেন, লগইন থাকবেন, যেটা বলেছি 24 ঘন্টা লগইন থাকবেন। ঠিক আছে, মানে 24 ঘন্টা না, একটু সমস্যা ইদানিং হচ্ছে, যখন আমি মনে করি আমি ওই পেজ চালু আছে একটা ট্যাবে আমি ভিডিও দেখতেছি বা কাজ করতেছি, তো দেখি যে ওটা ইয়ে হয়ে যায়, মানে অ্যাক্টিভ থেকে আনঅ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, এই অটো রিলোডটা স্যার ভালো। আপনি আমার এই অটো রিলোডারটা, অনেকে অনেক অটো রিলোডার ব্যবহার করে। আচ্ছা, আমি আপনাদের একটা ভালো যাদেরটা ভালো কাজ করে আমি তাদের কাছ থেকে একটা নাম জেনে আমি জানাবো। যেমন ধরেন আমি এখন যে রিলোডারটা ব্যবহার করি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আপনার, ধরেন একটু,
এটা অ্যাকচুয়ালি এখন মার্কেট এখন আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, বা এটা আছে হয়তো অন্য কোনো নামে আছে, এটা আমাকে দেখতে হবে। আমি যেটা ব্যবহার করছি, হ্যাঁ এটা আমি সেদিন আপনাদের সামনেও মনে হয় আমি একবার খুঁজছিলাম, এটা আমি পাইনি। আচ্ছা এটা আমি জানাবো, আমি আপনাদের জানাই দিব এটা, ঠিক আছে। আপনাদের লগইন থাকতে হবে, লগইন ছাড়া কোনো উপায় থাকবে না, মানে র্যাঙ্ক করেও লাভ হবে না। প্রথম কাজ হলো লগইন থাকা, লগইন থাকতে হবে। আচ্ছা আমি এখানে আরেকজনের নাম বলতে চাই, সেটা হচ্ছে মুনতাহা, আপনি আছেন? মুনতাহা স্যার মুনতাহা সাদিয়া ওই যে একজন, কোন একজন? এই যে শাহেদ আক্তার সাদিয়া যিনি উনি মুনতাহা। ও আচ্ছা 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 আচ্ছা, উনি একজনই। আমি বারবার এনাকে মানে দুইটা হিসেবে কাউন্ট করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। এই হলো ব্যাপার। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি ফার্স্ট টাইম বলেছিলাম যে আপনার ডলার প্রাইস নিয়ে, আমি ডলার প্রাইস নিয়েও আমি কথা বলেছি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ডলার অ্যামাউন্ট নিয়ে কথা বলেছি, কি পরিমাণ অ্যামাউন্ট আপনাদের করতে হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, কিছু প্রবলেম ওটা আমি পরে বলছি। কিন্তু কথা হচ্ছে যে ওই অ্যামাউন্টের যে ব্যাপারে আপনারা $50 আপনারা কি করেন, মিনিমাম $50 আপনারা কি করেন, অর্ডার করেন, ঠিক আছে। $50 অর্ডার করে আপনারা $5 করে 5টা গিগে 5টা অর্ডার নেন, তাহলে আপনার 5টা গিগই রান হয়ে গেল, পুরো প্রোফাইল রান হয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন? অ্যাট ফার্স্ট আমি প্রথমে এরকম সিদ্ধান্ত ছিল যে একটা করে রিভিউ দেওয়া হবে, কিন্তু পরে যাই হোক সেটা আলোচনা সাপেক্ষে সেটা আপনাদের কি করা হলো যে $5 করে যদি আপনি 10টা গিগ খোলেন তাহলে $5 করে আপনি $50 একটা, মানে টোটাল $50, কিন্তু 5টা গিগে আপনার কি পড়ে গেল, রিভিউ পড়ে গেল। এতে করে আপনার মানে আপনার সবগুলা গিগই রান হয়ে গেল, ঠিক আছে। সো এটাই আপনাদের জন্য একটা অনেক ভালো একটা অপরচুনিটি এখন, ঠিক আছে। তো আপনারা যারা নেবেন, আমি তো বলেছি যে আপনাদের যারা নেবেন আপনাদের নিয়ে আমি আলাদাভাবে করব। সো আমার কথা হচ্ছে যে এইখানে আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই নেন, ঠিক আছে। আপনারা প্রত্যেকেই নেন, এবং আমি চাই আপনাদের প্রত্যেককে নিয়ে যেন আমি এই কাজটা করতে পারি, ঠিক আছে। আর কারো যদি কোনো ফিস ক্লায়েন্ট থাকে তাহলে ঠিক আছে, আপনি ফিস ক্লায়েন্ট দিয়ে আপনি নেন, ঠিক আছে। সেটা ভিন্ন বিষয়। যেমন হয়তো রাফি ভাইয়ের পুরনো ক্লায়েন্ট আছে, উনি ক্লায়েন্টের সাথে কাজ করতেছে, হয়তো ক্লায়েন্টকে বললে এসে দিয়ে যাবে ওনার প্রোফাইলে, ওনার ব্যাপারটা আলাদা। বাট আপনাদের যাদের এই ধরনের সুযোগ নেই, তাহলে আপনারা এই ধরনের সুযোগটা আপনারা নেন। ক্লিয়ার? আপনাদের আমি লিস্ট দিয়েছি, আপনারা এই লিস্টও পর্যন্ত আপনাদের কেউ নাম এখানে ফিল আপ করেনি। আমি একটু কোশ্চেন করবো এই জায়গাটা যে আপনারা কেন ফিল আপ করেনি, কি মনে করে আপনারা এখানে ফিল আপ করেননি এখনো। দুইটা মিন, যারা ফিল আপ করেননি দ্যাট মিনস আপনাদের কারো লাগবে না, খালি একজনের। বাসায় এখন স্যার হিসেবে কোনো পারমিশন নেই, কিন্তু স্যার ফিল আপ করেনি। এই বিষয়ে পারমিশন দেয়নি? আচ্ছা, এটা নিয়ে কথা বলছি বাসায়, তো এখনো স্যার তেমন কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে। এখন আগে তো বলেছি হাই অ্যামাউন্টের কথা, ঠিক আছে, যে এখানে আগে মিনিমাম ছিল আপনার $100। সো এইখানে এখন যেটা বলা হচ্ছে যে এখানে অ্যাটলিস্ট $50, ঠিক আছে। আপনারা $50 অর্ডার করেন, আপনাদের যে কয়টা গিগ আছে আপনারা সেই কয়টা গিগ আপনারা কী করে নেন, আপনারা রিভিউ নিয়ে নেন, ঠিক আছে। এখানে আপনারা যারা লিস্ট ফিল আপ করবেন, নাম ফিল আপ করবেন, এই লিস্ট আমি পাঠাই দেবো অথরিটির কাছে, ওনারাই আপনাদের সাথে ফোনে যোগাযোগ করবে, কবে কখন কিভাবে দিবে না দিবে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলবে।
স্যার আমার এটা এডিট করতে হবে আবার, যেভাবে বলছিলাম $50 রিভিউ কথা। জি আচ্ছা। স্যার মানে $60 নেওয়া হবে, তাহলে স্যার পেমেন্টটা স্যার ইয়ে করা যাবে, ক্যাশ বিল করা যাবে। জি $60 না, আপনার 20 আরও বেশি লাগবে, 65 অ্যাটলিস্ট করতে হবে। তার কারণ হচ্ছে যে 20% মার্কেট প্লেস কাটবে, বাকি 20% তো মার্কেট প্লেস কাটবেই, আবার বাকি ট্রানজ্যাকশন কিছু ফি আছে। ট্রানজ্যাকশন মানে কি, আপনার ফাইবার থেকে পিওনিয়ারের টাকা ট্রান্সফারের সময় আরও নর্মালি $1 কাটে। ওটা তো আমি আপনাদের দেখিয়েছি ভিডিওতে, দেখেছেন তো যে এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে ইমিডিয়েট লোড, আপনারা দেখছেন ওই ভিডিওটা সব কেউ? জি স্যার। আমি লিখছি স্যার। 8 মিনিটের একটা ভিডিও ছিল, ওখানে আমি উইথড্র দেখাইছি যে ওখানে একটা ইমিডিয়েট লোড ছিল আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোড। স্ট্যান্ডার্ড লোড হলে সেটা 3 দিন সময় নেবে, 3 দিন পর টাকা আসবে, $1 কাটবে। আর একটা হচ্ছে আপনার ইমিডিয়েট লোড, সেটা 2 ঘন্টার মধ্যেই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, 2 ঘন্টার মধ্যেই। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে আপনার টাকাটা আপনি আবার কী করবেন, এটিএম বুথ থেকে যেয়ে ক্যাশ করে নিয়ে আসবেন। আমি কিন্তু ওই সময় ইমিডিয়েট লোড দিয়েছিলাম। ইমিডিয়েট লোড দেওয়ার পর আমার অ্যাকাউন্টে টাকা দেখাচ্ছিল, বাট আমার কার্ডে টাকা যেতে 2 ঘন্টা সময় লেগেছে। পরে আমি 2 ঘন্টা পরে যে বুথ থেকে যে টাকা তুলে নিয়ে আসছি। ঠিক আছে, সো এই হলো প্রসিজার। তার মানে এখন আপনি চিন্তা করেন যে আপনি যদি $50 নেন, সাপোজ আপনি $50 অর্ডার নিলেন, তাহলে আপনি পাবেন কত? 20% বাদ দেন, তাহলে $40 পাবেন মেবি, আই থিঙ্ক। আমি একটু ক্যালকুলেট করি, দেখেন 50, এটাকে মাল্টিপ্লাই করেন 20%, সরি 50 ইন্টু 20 ডিভাইড 100। ঠিক আছে, তার মানে $10 কেটে নিবে মার্কেট প্লেস, তার মানে আপনি $40 পাবেন। 40 থেকে আপনি যদি স্ট্যান্ডার্ড লোডও দেন, তারপরও 39 আপনাকে উইথড্র করতে দিবে না। অ্যাকাউন্টে থাকতে হবে মিনিমাম 50। আপনার ফাইবার অ্যাকাউন্টে কত থাকতে হবে? মিনিমাম 50। লাইক ধরেন আমার এখন অ্যাকাউন্টে, আপনাদের আমি এখনই দেখাই, আমার ক্লায়েন্ট নক আসছে, একটু হোল্ড করবেন। ওকে, সেটা একটু আপনারা হোল্ড করবেন। ওকে, আপনাদের এখানে দেখেন,
ওকে, এই দেখেন যে এইখানে অলরেডি আমার এখানে কত ডলার দেখাচ্ছে, এখানে $8 দেখাচ্ছে। ঠিক আছে, আমি একটু এই আর্নিংসে চলে গেলাম। ঠিক আছে, এই আর্নিংসে এসে আপনাকে কি করতে হবে, টাকা উইথড্র করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন দেখেন যে এখানে $8 আছে, $8 থাকা অবস্থায় কিন্তু আমি আপনাকে ওই ভিডিওটা আবার মিলাবেন, দেখবেন যখন এখানে ওখানে মেবি কত ছিল, মেবি কত টাকা উইথড্র করেছিলাম লাস্ট, $196। ঠিক আছে, যখন $196 ছিল তখন দেখবেন এই বাটনটা মার্ক হয়েছিল, মানে একটা অন্য কালার ছিল। ও আচ্ছা, মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $20। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, আগে ছিল $50 মেবি, তো এখন আপনাদের মিনিমাম উইথড্র $20, তার মানে আপনারা $50 নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, স্যার মার্কেট প্রাইস থেকে মিনিমাম হয়তো 20, কিন্তু পেনিয়ার থেকে ব্যাংক মিনিমাম 50। পিওনিয়ার থেকে জি স্যার, আপনি গুগলে সার্চ করুন না, পেনিয়ার টু ব্যাংক উইথ মিনিমাম অ্যামাউন্ট। পেনিউ থেকে ব্যাংকে দিলে তো বেশি কস্ট। স্যার $20 দেখাচ্ছে এখন থেকে। পেনিউ থেকে ব্যাংকে লিমিট কি বেশি হবে? আচ্ছা, এই 50 হচ্ছে পিওনিয়ার টু পিওনিয়ার, এটা আমি যতটুকু জানি। ঠিক আছে, এইখানে যেহেতু আপনাকে মিনিমাম ট্রান্সফার, এখানে যেহেতু আপনাকে মিনিমাম $20 দিচ্ছে, দ্যাট মিনস এটা $20 ট্রান্সফার হবে। যেমন এই দেখেন এইখানে উইথড্র আর্নিং পেপাল, এখানে কিন্তু $30 দেখাচ্ছে। এই যে ফাইবার রেভিনিউ কার্ড, এটা অর্ডার করা যায়, ফাইবার রেভিনিউ কার্ড, এটাও একটা মাস্টার কার্ডের মতো। ঠিক আছে, তো এটা একটা প্রসিজার আছে, আমি জানি না এটার কী প্রসিজার, অনেক এটা আমার এক সিনিয়র জানতো। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এটার জন্য $20, বাট সামহাও অবশ্য আমি এটা নিয়েও এখন কনফিডেন্ট পাচ্ছি না যে আদৌ আপনার 50 না 20। এটা পরে হয়তো আমি জেনে জানাবো না। ঠিক আছে, কত অ্যাকচুয়ালি মানে পিওনিয়ারে ট্রান্সফার করা যাবে। সো দেখেন এই যে এখানে $8 আছে, আমি কিন্তু এখানে তুলতে পারছি না। সো আপনারা কিন্তু কেউই তুলতে পারবেন না, মানে যতটুকু আপনাদের মিনিমাম লিমিট এটা আপনারা ক্রস না করবেন। ঠিক আছে, সো এই হলো আপনার প্র্যাকটিক্যাল একটা ধারণা, এছাড়া কিছুই না। এখন আসেন যে একটু হোল্ড করবেন। স্যার পেনিয়ার টু ব্যাংক ট্রান্সফার মিনিমাম অ্যামাউন্ট থেকে সার্চ করলে আসে যে $50 হচ্ছে মিনিমাম। কিসের? পেনিয়ার টু লোকাল ব্যাংক মিনিমাম ট্রান্সফার অ্যামাউন্ট, এটা দিলে আসে আর কি, যে এখানে মিনিমাম হচ্ছে $50। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পিওনিয়ার টু লোকাল ব্যাংক, সেটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেটাই আমি বলতেছিলাম, কারণ আচ্ছা আমরা আচ্ছা তো সবাই লোকাল ব্যাংকে ট্রান্সফার করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা বুঝতে পারছি। এখন বিষয়টা অ্যাকচুয়ালি ক্লিয়ার করতে গেলে এভাবে বলতে হবে যে সবার উদ্দেশ্যেই বলছি যে আপনি খুব সহজে হয়তো $20 থাকলে হয়তো এখান থেকে পিওনিয়ারে নিয়ে যেতে পারবেন টাকাটা, অর্থাৎ পিওনিয়ারে টাকাটা চলে যাবে $20, কিন্তু পিওনিয়ারে টাকাটা গেলেই যে আপনি টাকা তুলতে পারবেন তা না। পিওনিয়ারে থেকে টাকা উইথড্র করার দুটো পদ্ধতি, হয় ব্যাংক অ্যাকাউন্ট, নয়তো পিওনিয়ার মাস্টার কার্ড, নয়তো বা অনলাইনে অনেক ডলার বাই সেলের ওয়েবসাইট আছে, দাঁড়ান দেখাই কয়েকটা। ট্রাস্ট পে বিডি, আমি এখানে ট্রানজ্যাকশন করেছি এককালে। ঠিক আছে, আরেকটা আছে, দাঁড়ান, অনলাইন ব্যাংকিং সাইট, ডলার বাই সেল, এগুলো আছে কিনা এখন ইনস্ট্যান্ট, এগুলা ওপেন আছে কিনা কে জানে। অনেক আগে করতাম এগুলাতে, এই সাইট বন্ধ। এই সাইডে কেচ মুহিব,
ওকে, এই দেখেন এটাও একটা সাইট, ঠিক আছে। এইগুলো অনেক আগে আমি মানে 2000 ওই যে 16-17 দিকে আমি এগুলাতে ট্রানজ্যাকশন করেছি, ঠিক আছে। বাট এখনকার অবস্থা কীরকম সেই ব্যাপারে আমার কিন্তু ধারণা নেই। বাট এখন যেগুলো আছে আপনারা এগুলো যদি ভরসা না পান, দরকার হলে ওদের অফিসে যে ওখানে গিয়ে আপনি ট্রানজ্যাকশন করে আসবেন, সমস্যা নেই, ঠিক আছে। 3টা ওয়ে আপনাদের দেখাচ্ছি। একটা হচ্ছে কি লোকালি আপনি কি করবেন, লোকালি আপনি হচ্ছে কি একটা হচ্ছে লোকাল ব্যাংক ট্রান্সফার, পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করা যায়, পেওনিয়ার থেকে মাস্টার কার্ড, পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে টাকা উইথড্র করা যায়। আরেকটা হলো পেওনিয়ার থেকে আরেক পেওনিয়ারে আপনি কি করবেন, টাকা ডলার পাঠাবেন। সেক্ষেত্রে এই হলো এরকম থার্ড পার্টি কি আপনার সাইডে সাহায্য নিতে হবে, ঠিক আছে। এরা কিছু ট্রাস্টেড, কিছু আনট্রাস্টেড, তবে এগুলাকে আপনাকে কী করে নিতে হবে, যাচাই করে নিতে হবে। যেমন ধরেন আপনি টাকাটা কিসে নিতে চান, বিকাশে, এবং কোথা থেকে টাকাটা আপনি পাঠাবেন, মানে ডলারটা কিসের ডলার বেচবেন, পেওনিয়ার, পেপাল, নেটেলার, তারপর হচ্ছে বিটকয়েন নাকি স্ক্রিল, এগুলো সবগুলো কিন্তু পেওনিয়ারের মতো আলাদা আলাদা ব্যাংকিং সাইট। এখন আসেন আমি পেওনিয়ার ইউএসডি বেচবো, তো আসেন আচ্ছা এখানে ইয়াটা ভুল আছে আমার, এখানে এটা আমি কি করব, সেন্ড করব হচ্ছে পেওনিয়ার থেকে আমি ইউএসডি সেন্ড করব, আর আমি ইয়াতে রিসিভ করব হচ্ছে আপনার বিকাশে, ঠিক আছে। দেখেন কত আমি সেন্ড করব, ধরেন কত ডলার, $50, ওরা আমাকে 4000 টাকা পে করবে, তার মানে পার ডলার কত করে পড়লো, 80 টাকা করে, 80 টাকা করে সে আপনাকে দেবে। এটা ব্যাংকে উইথড্র করতে গেলেও 80 টাকা করে পাবেন। কিন্তু দেখেন ডলার কিনতে গেলে কত টাকা হয়, দেখেন আমি এখন এটাকে এক্সচেঞ্জ করছি, আমি এখন কি করব, বিকাশে টাকা পাঠাবো, কিনবো পেওনিয়ার ইউএসডি কিনবো। দেখেন এবার দেখেন $1 প্রাইস কত, 91 টাকা। 91 টাকা আপনি কয় ইউএসডি পাবেন, এক পেওনিয়ার ইউএসডি কিনতে পাবেন 91 টাকা। তার মানে আমরা যে আপনাকে রিভিউ দিব, ওই যে আপনাকে যে 90 টাকা করে বলা হয়েছে, এটা এই পারপাসে বলা হয়েছে, কারণ আমাদের ইউএসডি কিনে কি করতে হবে, আমাকে ক্লায়েন্টকে দিতে হবে, ওই ক্লায়েন্ট এই ইউএসডি ব্যবহার করবে, ঠিক আছে। আমাদের কারেন্সি অনুযায়ী 91 টাকা করে যাবে, আবার ক্লায়েন্ট আবার এর টাকাটা আপনার এখানে আবার 80 টাকা করে আপনাদের কাছে ফিডব্যাক আসবে। তো উভয় পক্ষের এখান থেকে কি আছে, ইনভেস্টমেন্ট আছে। 20% টাকার কথা তো বাদই দিলাম, সেখানে তো মনে করেন যে ওনারা প্রস্তাব রেখেছিল আপনারা অর্ধেক বেয়ার করবেন, ওনার কোম্পানি অর্ধেক বেয়ার করবে। এখন যাই হোক, এটা নিয়ে এখনো কথা চলছে। আপাতত আপনারা ওই যে $90 যেটা বলা হয়েছে, $90 করে মাথায় রাখেন, ঠিক আছে। এই হলো ব্যাপার। হ্যাঁ, পেওনিয়ার থেকে আপনি যে কোনো জায়গায় আপনি টাকাটা পাঠান কেন, পেওনিয়ার টু ব্যাংক, সেখানে $50 করে, $50 লাগবে মিনিমাম, ঠিক আছে, মিনিমাম $50 লাগবে। এখানে দেখেন, এখানে সাইডে বলেই দেয়, এখানে ওয়েবসাইটগুলোতে বলেই দেয় পেওনিয়ারে মিনিমাম ট্রানজ্যাকশন হতে হবে $50, বিভিন্ন জায়গায় বলে দেয়। দেখেন এখানে পেওনিয়ারে কোনো ট্রানজ্যাকশন আছে কিনা, দেখেন 101 বিডিটি, ঠিক আছে। এখানে তো লিখে দেয় অনেক সময় $50 অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপে, স্কিল ও নেটেলারে। আচ্ছা তেমন কোনো কথা নেই, আগে লেখা থাকতো, মাস্ট লেখা থাকতো যে পিওনিয়ারের জন্য মিনিমাম হলো $50, এছাড়া ট্রানজ্যাকশন হবে না, বুঝতে পেরেছেন। আমার স্ক্রিলের অ্যাকাউন্ট আছে, এইখানেও আমার অনেক টাকা পড়ে আছে, এগুলো উইথড্র করতে পারতেছি না, নেটেলারে আছে। তারপর হচ্ছে বিটকয়েন নিয়ে মাঝখানে কিছুদিন দেখছিলাম, যাই হোক ওগুলো খুব ভেজালের জিনিস। আমি যখন বিটকয়েন দেখেছি, দেখবেন বিটকয়েন কি জানেন, বিটকয়েন এটাকে বিটিসি বলে। দেখেন 1 USD টু বিটিসি, ঠিক আছে। আচ্ছা আমি উল্টা করে হিসাব করি এখন, এখানে বিটিসি টু ইউএসডি দেখি এখন বর্তমান রেট কত, বর্তমান রেট 16,000। ও মাই গড, কি পরিমাণ প্রাইস তার বেড়েছে। আগে
আপনার আমি যখন বিটিসি সম্পর্কে জানি, ঠিক আছে, তখন ছিল আপনার 1 বিটিসি সমান মাত্র কত জানি দেখছিলাম, 130 140 এরকম ডলার, $150 ছিল, এরকম ছিল। কবে সেটা 2015 দিকের ঘটনা এটা, ঠিক আছে। তখন $1 কত বিটিসি পাওয়া যেত? 150 বিটিসি, সরি 1 বিটকয়েনের দাম হলো $150। কথা বুঝতে পেরেছেন? ওই সময়কালে প্রচুর ফ্রিল্যান্সার, প্রচুর ইউটিউবার আপনার কি দিয়েছে, ভিডিও পাবলিশ করতো যে বিটিসি কিনলেই কোটিপতি হতে পারবেন, বিটিসি কিনলেই কোটিপতি হতে পারবেন। যারা যারা বিটিসি কিনেছে তারা সত্যিকার অর্থে এখন কোটিপতি। সেই 150 মানে 1 বিটিসি তখন ছিল $150, সেই 1 বিটিসি এখন দাম হচ্ছে $16,000। ঠিক আছে। সো এটা একটা অনলাইন কারেন্সি, যেমন ডলার একটা কারেন্সি, রিয়েল একটা কারেন্সি, তারপর হচ্ছে আপনার কানাডিয়ান ডলার, তারপর ইউরো, এগুলো সব কারেন্সি। ঠিক তেমনি বিটিসি একটা হলো কারেন্সি। তো এই কারেন্সিটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালিডেশন নেই। যেমন ইউএসডির একটা ইয়ে আছে আর কি, যে একটা মানদণ্ড আছে, বা হ্যাঁ বুঝিনি আপনার কথা। ও, নিষিদ্ধ করা হয়েছে, হ্যাঁ, কারণ এটার নিষিদ্ধ করার পিছনে কারণ আছে। কারণ এটা না, কি জানি বলে, এটা ওয়ার্ল্ড ওয়াইড কোনো সার্টিফাইড কোনো কারেন্সি না। এটা কেউ একজন সামহাও কোথা থেকে তৈরি হয়েছে, কিভাবে এটা জেনারেট হচ্ছে, এটা কেউ জানে না। বাট পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে কাজ করতেছে, প্রচুর পরিমাণ কাজ চলতেছে এই বিটকয়েনটাকে নিয়ে। তো যাই হোক, এটা অন্য ইস্যু, ঠিক আছে। তো যারা বিটকয়েনে যারা করে ফরেক্সে যারা ট্রেডিং করেছে, তারা সব প্রত্যেকে করেছে, মানে এটা সবসময় আপনার এটা ঊর্ধ্বমুখী, অল টাইম এটা ঊর্ধ্বমুখী ছিল, এটা কখনোই আপনার নিম্নমুখী আসে নাই। যারা এটাতে মনে করেন শেয়ার বাজারে ধস তখন মনে করেন বিটিসি আপনাকে একটা আশার আলো দিয়েছে, এবার দিচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে আর কি, কন্টিনিউয়াসলি এটা আপনার প্রাইস বেড়ে যাচ্ছে। তো যাক, এটা হলো একটা বিটিসির একটা কনসেপ্ট, এটা জাস্ট আপনারা ধারণা রাখেন, এই আর কি, আর কিছু না। সো এই হলো আপনার ব্যাপার। আমি কি আপনাদের বোঝাতে পারলাম যে আপনাদের অ্যাকচুয়ালি কতটুকু আপনাদের নেওয়া উচিত, যে অ্যাকচুয়ালি আপনাদের সমস্ত ব্যাপার। আমি তো আপনাকে এটাও সাজেশন করেছি যে আপনি যদি কার্ড শো পেতে চান, তাহলে কি করেন, আপনি 125 উপরে আপনি কি করেন, অর্ডার করেন, যদি আপনার সাধ্য থাকে। এটা আপনার জন্য লস না, এটা আপনার জন্য মনে করেন যে রেডিমেড একটা মিডিয়া, বা রেডিমেড আপনি সব কিছু পেয়ে গেলেন। আপনি যদি এখন মনে করেন আপনি ফাইবারে কাজ করলেন, ফাইবারে আপনি টাকা আর্ন করলেন, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আপনার কি হবে, পিওনিয়ারে 100 না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না, আপনি মাস্টার কার্ডটা পাবেন না। আর মাস্টার কার্ডটা থাকাটা সত্যিকার অর্থে জরুরি। আপনার এমন একটা সময় আসবে যখন আপনার কি হবে, আপনার প্রয়োজন হবে যে একটা ফ্রিল্যান্সার হায়ার করতে হবে আপনাকে, তখন আপনাকে কার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে কি করতে, ফ্রিল্যান্সার হায়ার করতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে ওই কার্ড থাকলে অনলাইনে আপনার অনেক টিউটোরিয়াল কিনতে হবে, ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, কার্ড নাম্বার ব্যবহার করতে হবে, মাস্টার কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন, ওই টিউটোরিয়ালগুলোকে কিনতে পারবেন। কিংবা ক্লায়েন্ট আপনাকে এমন হবে যে ক্লায়েন্ট আপনাকে ডলার পাঠাবে, বলবে যে তুমি কিনে ফেলো। আমি এরকম অনেক ক্লায়েন্টের প্লাগইনস কিনেছি, ঠিক আছে, ইভেন থিমও কিনেছি আমি। তারপরে ক্লায়েন্ট আমাকে আবার অনেক সময় অনেক ক্লায়েন্ট বলবে যে আমি তোমাকে ডিরেক্ট পেমেন্ট করি, ঠিক আছে। তো এরকম অনেক ধরনের কাজে, অনেক ধরনের সুবিধার্থে আপনাদের কি হবে, আপনাদের এই পেওনিয়ারটা খুব হেল্প করবে। যদি আপনি কি করেন, $100 একবার, মানে 125 উপরে যদি আপনি কি করতে পারেন, যদি একবারে লোড করতে পারেন, তাহলে আপনার কার্ড হয়ে গেল, আপনার সব কিছু হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। না, অনলাইনে ট্রানজ্যাকশন বলতে আপনাকে কি করতে হবে জানেন, যার পিওনিয়ার আছে, যার পিওনিয়ার কার্ড আছে, যেমন আমার পিওনিয়ার কার্ড আছে, আপনার টাকাটা ইনস্ট্যান্ট দরকার, আপনি আমাকে কি করবেন, আপনি আমার পিওনিয়ারে টাকা পাঠাবেন, মানে পিওনিয়ার আপনি আমাকে ডলার পাঠিয়ে দিবেন, তখন আমি আমার কার্ড দিয়ে টাকা তুলে আপনাকে দিতে পারি, এটা হতে পারে, ঠিক আছে। তবে এখানে একটা রিস্ক আছে।
এখানে একটা রিস্ক আছে, সেই রিস্কটা হচ্ছে এখানেই যে কিছু পরে দিচ্ছি, র্যান্ডম যদি এভাবে কোনো ছোট ছোট ট্রানজ্যাকশন বা র্যান্ডমলি যদি কোনো ট্রানজ্যাকশন হয়, তাহলে অ্যাকাউন্ট মানে হাই প্রাইভেসিতে চলে যায়, তখন সেখানে আপনার মানে অ্যাকাউন্ট ব্যান হওয়ার ভয় থাকে বেশি। এই যে যারা ব্যবসা করতেছে, ঠিক আছে, এরা যারা আমার বাড়ি ময়মনসিংহে আর কি, তো আমার ময়মনসিংহে এক বড় ভাই এই সাইটটা নিয়ে কাজ করতো, ঠিক আছে, ওনার সাথে আমার ময়মনসিংহে পরিচয়। আমার যখন অনেক টাকার ডলার, মনে করো আমার একটা সময় $500-1000 কেনার প্রয়োজন হয়েছিল, ঠিক আছে, তখন আমি ওনার অফিসে গিয়ে সরাসরি গিয়ে আমি টাকা, মানে ঢাকার কাউকে বিশ্বাস করি নি, আমি একদম ময়মনসিংহে গিয়ে ওনার ওখানে বসে টাকা লোড করে তারপরে টাকা দিয়ে হ্যান্ড ক্যাশ করে তারপরে এসেছি, ঠিক আছে। তো ওনার এই সাইটটা এখন বন্ধ। ওনার অনেক ক্ষতি হয়েছিল এভাবে করে, যে দেখা গেছে যে অ্যাকাউন্টে ডলার থাকার পরেও দেখা গেছে $1500-2000 থাকার পরে হুট করে অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। সো এগুলো কিছুটা রিস্কি ব্যাপার থাকে। নিজের জিনিস নিজের কাছে রাখবেন, নিজের মতো করে ব্যবহার করবেন, ঠিক আছে। মনে রাখবেন ফ্রিল্যান্সিং জিনিসটা আজকের একদিন 2 দিনের কোনো জিনিস না, এটা আপনার লাইফ টাইমের একটা ইস্যু হবে। মনে করেন আপনার এই অ্যাকাউন্ট কোনো কারণে ব্যান হয়ে গেল, সাপোজ ধরেন আপনার কোনো একটা ভুলের কারণে বা আপনি ফার্স্ট অর্ডারে কী করলেন, আপনার নেগেটিভিটি হয়ে গেল, মনে করেন একটা নেগেটিভ রিভিউ যদি পড়ে যায়, ওই অ্যাকাউন্টে আর কাজ করে লাভ নেই, ওটা বাদ দিয়ে দেন। আপনার গিগ ডিলিট করলেও কোনো লাভ হবে না, আপনার অ্যাকাউন্টে রিভিউ থেকে যাবে। কথা বুঝতে পেরেছেন? যদি অ্যাকাউন্টে কোনো নেগেটিভ রিভিউ পড়ে, নেগেটিভ রিভিউ বলতে কি, আপনি 4.8 পেতে পারেন, আপনি 4.9 পেতে পারেন, সেটা ঠিক আছে। যদি 4.5 পান, মনে করেন আপনার কাজ পাওয়ার রেশিও 60% কমে গেছে। আর যদি 4 পান, তাহলে ধরে নেন কাজই পাবেন না, কারণ আপনার মতো ফোন পেজে 5 স্টার পাওয়া লোকের অভাব নেই, ঠিক আছে। সো এই দিক থেকেও কিছুটা থাকে, যে দেখা গেছে যে আপনি চাইলে আমার সেম কার্ড আমি আমার আগের অ্যাকাউন্টে ব্যবহার করেছি, আমি আমার এই অ্যাকাউন্টে ব্যবহার করছি, কোনো প্রবলেম হবে না। ইভেন আমি সেম কার্ড আমার আপওয়ার্কও ব্যবহার করি, আমি ফাইবারও ব্যবহার করি, কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, আর এইখানে আরেকটা ব্যাপার আছে, আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাবেন, কিসের জন্য? পেওনিয়ার থেকে টাকা পাঠানোর জন্য। আপনার পেওনিয়ারের নামের সাথে ব্যাংকের নাম পাই টু পাই মিলতে হবে, নাম আর ঠিকানা, নাম ঠিকানা ভোটার আইডি, এই কয়টা মানে মেজর, এবং ছবি, ঠিক আছে। এই কয়টা ইনফরমেশন আপনাকে কি করতে হবে? 100% মিল রাখতে হবে। রাইট, তাহলে ধরা খেতে হবে, সোজা কথা, ঠিক আছে। সো এইসব দিক মাথায় রাখতে হবে, ঠিক আছে। দ্যাটস ইট, আপনাদের জন্য এতটুকুই আমার জন্য বলা, ঠিক আছে। আপনাদেরকে শুধুমাত্র এখন আমি চেষ্টা করব, আপনারা যেভাবে হোক আপনারা কাজ দেন। আপনারা যারা সিসি ব্যাকগ্রাউন্ডের না, তাদের ওই ব্যাকএন্ড দেখে কোনো লাভ হবে না। কথা বুঝতে পেরেছেন? কোনো লাভই হবে না, আপনাদের ব্যাকএন্ডে কিছুই করতে পারবেন না, কারণ ব্যাকএন্ড আপনাকে যা দেখানো হবে, ঠিক আছে, মনে করেন যে ফাইবারে সবচেয়ে লোয়েস্ট ব্যাকএন্ডের কাজও করতে পারবেন না, কারণ ফাইবারের মধ্যে লোয়েস্ট যে ব্যাকএন্ডের কাজ আছে সেটা জানতে গেলেও আপনাকে হিউজ নলেজ অর্জন করার দরকার আছে ব্যাকএন্ডে, যতটা আপনারা ডিজাইনিং অর্জন করেছি, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওটা তো যাবেনই না ভুলে, ওইটা আপনি ধরতেই পারবেন না, ওটা পুরোটাই হচ্ছে আপনার ফাংশন, পুরোটাই হচ্ছে আপনার মানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের উপর। সো ডিজাইন পার্টটা আপনারা কি হন, একেবারে পারফেক্ট হন, একেবারে বস হন। আর যারা সিসিতে পড়াশোনা করছেন, তাদের জন্য তো আমার রিসোর্স আমার কাছে আছে, আমি রিসোর্স দিয়ে দিব। ইভেন আমি আরও সামনে ক্লাস নেব, বাট আমি এখন মেন্টরিং করবো বেশি আপনাদের, ঠিক আছে। আমাকে শুরু থেকে বলা হয়েছে আপনাদের মেন্টরিং করতে, ওই যে মনে আছে যে এখন আপনাদের অনেক আগে বলেছিলাম যে আমি এখন থেকে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিব আর 2 ঘন্টা মেন্টরিং করবো, মানে 1 মাস যাওয়ার পরে, কারণ তখন থেকে আমাকে বলতে বলা হয়েছে এইসব বিষয়। তারপর আমি এগুলো কী করেছি, অ্যাভয়েড করেছি। কেন? আপনাদের শিখার পিছনে একটা প্রায়োরিটি দিয়েছি, যে না, একটা পোর্শন অন্তত আগে আমি ভালো মতো শেষ করবো আপনাদের, ঠিক আছে। সো আপনাদের এটা
মানে আপনাদের ব্যাচ শেষ মানে বা আপনাদের ক্লাস মানে এটা অ্যাকচুয়ালি শেষ না, মনে রাখবেন। আপনারা কন্টিনিউয়াসলি আছেন, আপনারা থাকবেন, বাট আপনাদের কি করতে হবে, আপনাদের চেষ্টা করে যেতে হবে এখান থেকে আর্নিংস করার জন্য যেভাবে হোক। এটা ফলো করবেন। ফারুক ভাই ওকে, তাহলে বলেন আপনারা আমাকে কি কি কমিটমেন্ট দিচ্ছেন বলেন। স্যার আমার আজকে তো একটু কাজ আছে, আমি বেরোতে হবে, তো আমাকে 3 দিন সময় দেন, এর মধ্যে আমি তাকে সবাই অ্যাকাউন্ট করে করে দিচ্ছি ইনশাআল্লাহ। আর স্যার হচ্ছে আমার অ্যাকাউন্ট প্রোফাইলটা হচ্ছে সফটওয়্যার ডাটাবেস রিলেটেড, তো ওইটার সাথে আমি আবার ওয়ার্ডপ্রেস মিক্স হয়ে যায়, জিনিসটা যায়, তো আমি ওই প্রোফাইলটা ডিলিট করে দেবো, কারণ যেহেতু আমি এখন আমার সাথে কাজ করতেছি না। আচ্ছা আচ্ছা, না সেটাই, স্টার্ট করবো এটা, মানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজগুলোই করবো আর কি। আচ্ছা আচ্ছা, না যদি আমার সফটওয়্যার রিলেটেড ক্লায়েন্টগুলো আমার আউটে আমার ভালো সার্ভিস আসে, এগুলো আমার একদম টেস্ট করে দরকার। আচ্ছা আচ্ছা, না যদি ওই সেক্টরে কাজ না করে থাকেন সমস্যা না, আর যদি পারেন তাহলে আরেকটা ওইটা থাক, আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলেন, এটাও করতে পারেন, ঠিক আছে। হয়তো এটা অন্য কোনো পিসিতে বা অন্য কোনো জায়গায় আপনি ওটা ব্যবহার করতে পারেন, এটাও করতে পারেন, ঠিক আছে। তো আপনারা এটা প্লিজ আমাকে ফ্রাইডের মধ্যে আপনারা কি করবেন, এনশিওর করবেন, ঠিক আছে। মানে বৃহস্পতিবার ফ্রাইডের মধ্যে আপনারা এনশিওর করবেন, আমি যেন এই শনিবারের মধ্যে আপনাদের এই সমস্ত ব্যাপার, আপনাদের গিগ রেডি এবং আপনাদের কে কতটুকু রিভিউ নেবেন সেগুলো যেন আমি একেবারে লিস্ট দিয়ে দিতে পারি, জি ঠিক স্যার আছে। ইনশাআল্লাহ। ওকে স্যার। ওকে, তো আজকে এই পর্যন্তই। আপনারা ভিডিওটা আবার দেখবেন, ভিডিওটা দেখে টাইটেল আপনারা সুন্দর করে, বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ছবিতে, হ্যাঁ, এবং কিওয়ার্ড যেভাবে রিসার্চ করে দেখেছি কিওয়ার্ড রিসার্চ করবেন, এবং নিজ হাতে আপনারা কি করবেন, এই ডেসক্রিপশন লিখবেন। খবরদার কপি পেস্ট করবেন না, কেউই কপি পেস্ট করবেন না, এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। যদি কপি পেস্ট করেন তাহলে গিগ র্যাঙ্ক করবে না, ঠিক আছে। মেন যে ফোকাসগুলো আছে দেখেন, কিওয়ার্ডগুলো আছে ওগুলোকে একটু বোল্ড করে দিবেন, দেখেন এখানে বোল্ড করে দেওয়া আছে, ঠিক আছে। এই যে ক্লিকেবল ইমেল সিগনেচার, ঠিক আছে, প্রফেশনাল ক্লিকেবল ইমেল সিগনেচার, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলোকে সে বোল্ড করে দিয়েছে। একটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেন টাইটেল আর হলো এই যে নিচে যে ট্যাগ, ঠিক আছে, এই যে নিচে যে ট্যাগ, ঠিক আছে, এই যে ট্যাগগুলো যেন আলাদা হয়, ঠিক আছে। এটা তো তোহানুর রহমানের আপনার গিগ, তো সমস্যা নেই, আপনি যেটা করেছেন এটা ঠিক আছে, যে এই ইয়াগুলোকে আপনারা কি করবেন, ফলো করবেন, যে এই কিওয়ার্ডগুলোকে আপনারা ফোকাস করার চেষ্টা করবেন, লাইক ব্র্যান্ড কালার, এগুলো দরকার নেই, জাস্ট মেন যে ফোকাস কিওয়ার্ডগুলো সেগুলোকে কি করবেন, বোল্ড করবেন, পারলে মার্ক করে দিবেন, ওই যে হাইলাইট যেটা একটা অপশন আছে হাইলাইট করে দিবেন, আর এটাকে নিজের মতো করে বানাবেন। র্যাঙ্কিং ফ্যাক্টরে যেটা কাজ করে, গিগ র্যাঙ্কিং ফ্যাক্টরে যেটা কাজ করে সেটা হচ্ছে যে একটা হলো আপনার এই যে টাইটেল, আর একটা হলো আপনার এই ট্যাগ, ঠিক আছে। এই দুটো জিনিস আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরে কাজে দিবে, ঠিক আছে। তো আপনারা কি রাখবেন, এখানে ট্যাগগুলোকে সিমিলার রাখবেন, বাট সেম টু সেম রাখবেন না। লাইক আপনি ক্লিকেবল ইমেল সিগনেচার, এইটাকে হুবহু আপনি কি করবেন, এখানে ব্যবহার করবেন না, ঠিক আছে। এটাকে কি করেন, সিনোনিম করেন। সিনোনিম মানে কি, এটার কাছাকাছি দেখেন আরও সাজেশন আছে যেগুলো আপনি কি করতে পারেন নাই, টাইটেলে দিতে পারেন নাই, সেই কিওয়ার্ডগুলোকে আপনি কি করেন, এই জায়গাটায় হিসাবে দেন, ট্যাগ হিসাবে দেন, কিংবা আদার যে গিগগুলো টপে আছে ওর মধ্য থেকে যেই ট্যাগগুলো সবচেয়ে ভালো র্যাঙ্কিং মানে ম্যাক্সিমাম মানুষ ইউজ করছে, সেই ট্যাগগুলোকে এনে কি করবেন, আপনার এখানে এনে ব্যবহার করবেন, এটা প্রবলেম নেই। কথা বুঝতে পারছেন, জাস্ট ট্যাগের ক্ষেত্রে এতটুকু আপনারা করতে পারেন। এই হলো ব্যাপার, ঠিক আছে। সো আপনারা ওয়ার্ডপ্রেসের উপর কি বলেছি, কনভার্সন দেখিয়েছি। একটা হচ্ছে রক এই পিএইচডি টু এইচটিএমএল, একটা হচ্ছে রক পিএইচডি টু ফুল রেসপন্সিভ ডিজাইন, এটা একটা।
ঠিক আছে, এই শুধু পিএইচডিকে ফোকাস করবেন না, কি করবেন, ইমেজ থেকে কনভার্ট করা করবেন, এটাও বললো। যেমন এই যে ইয়া করেছে, আমি একটু আরেকবার দেখাই আপনাদের, অনেকগুলো ট্যাব খুলে ফেলছি, ঠিক আছে। রোহানা ইসলাম কোথায়, সরি রোকসানা রাইসা মেবি, ও না উনি এটা করেছে, আচ্ছা ক্লিকেবল করেছে তাই না, আচ্ছা দেখেন $30 12 মিনিট আগে, গ্রেট, দেখছেন 12 মিনিট আগে সে আবার $30 কাজ করেছে, এ অলরেডি $100 কাজ করে ফেলেছে ইভিনিং ব্যাচে, ঠিক আছে। তো ইকরাম হোসেন এই যে এও আর্নিং করেছে, দেখি এরা কি কি করেছে, এর মধ্যে ভালো কোনো ইয়া পাই কিনা। এই যে এইটাকে দেখেন, এই গিকটাকে দেখেন, I will convert PhD XD JPG to responsive HTML5 web page with CSS3 Bootstrap 4, মানে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছে এই টেকনোলজি দিয়ে এই কাজগুলো করবে, বাট আর একটু রিডেবল করতে পারলে বেশি ভালো হতো। ক্যাটাগরি কী দিয়েছে দেখেন, কনভার্ট পিএইচডি, আপনারাও দেখবেন যে পিএইচডি টু এক্সডি, এক্সডি টু HTML, জেপিজি টু XTML, তারপর হচ্ছে আপনার আরও কী কী আছে জানি, ইমেজ টু HTML, এইগুলো দেখবেন ম্যাক্সিমাম কোন ক্যাটাগরিতে খুলে সেই ক্যাটাগরিটা আপনারা কী করবেন, ফাইন্ড আউট করে রাখবেন, ঠিক আছে। এই যে ইয়াটা দেখেন, ইমেজটা দেখেন, ইমেজটা কিন্তু সুন্দর হয়েছে, সিম্পল বাট আই গেছি, অনেক ভাসছে চোখে, সোজা কথা, ঠিক আছে। তারপরে দেখেন এটা তো খালি একটাই খুলে রাখছে, এটা দেখেন, ও একটাই তো দেখালাম, আচ্ছা আরও কয়েকজন ওটা দেখি, এটা দেখি, দেখেন ও একটাতে, দেখেন যেটা সে ভিডিও দিয়েছে এটার ইমপ্রেশন সে বলছে বেশি, ঠিক আছে। সো আপনারা কি করতে পারেন, চাইলে সেম গিগের উপরে একটা ভিডিও দিয়ে গিগ খুলতে পারেন, আরেকটা যেমন শুধুমাত্র আপনি কনফিডেন্ট শুধুমাত্র ইয়াতে পিএইচডি HTML উপরে আপনি শুধুমাত্র কনফিডেন্ট পাচ্ছেন, তাহলে ওইটাই কি করেন, বিভিন্ন ক্যাটাগরিতে খুলেন, একই ক্যাটাগরিতে খুলবেন না, কি করেন, বিভিন্ন ক্যাটাগরিতে খুলেন, ঠিক আছে। ওই ক্যাটাগরিতে খুলে দেখেন একই নিশের গিগ বিভিন্ন ক্যাটাগরিতে দেখবেন আপনারা পাবেন, সার্চ করলে আপনি দেখবেন ওখান থেকে কয়েকটা ক্যাটাগরি ফাইন্ড আউট করে রাখেন, যে শুধুমাত্র আপনি পিএইচডি HTML করবেন, আপনি এটাতেই শুধুমাত্র কনফিডেন্ট, আপনি যেটাতেই কনফিডেন্ট হন না কেন সেটাতেই খোলেন, আপনি যতটুকু কাজ পারেন 60টা গিগ খোলার মতো আপনার ক্যাপাবিলিটি এখন আছে, ঠিক আছে। 7 রকমের কাজ করবেন, এই দেখেন ইনি এলিমেন্টর নিয়ে আলাদাভাবে গিগ খুলেছেন, তারপর হচ্ছে দেখেন দেখেন ইনিও করেছেন, দেখেন পিএইচডি টু XD, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, বুস্ট্র্যাপ 5 এভাবে করে দিয়েছেন উনি, ভালো। তারপর হচ্ছে মেক মডার্ন ক্লিকেবল HTML সিগনেচার, এটাও ভালো। পরেরটা দেখেন, দেখেন ডিজাইন প্রফেশনাল অ্যান্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। এগুলো ই-কমার্স ওয়েবসাইট, এটা যদি দেন এটাতে দেখবেন কম্পিটিশন অনেক কম, ঠিক আছে। ই-কমার্স ওয়েবসাইট দিয়ে সার্চ করছি, দেখেন কম্পিটিশন মাত্র 3000। সো এই কিওয়ার্ডটা আপনারা ই-কমার্সের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনাকে ফাইন্ড আউট করতে হবে এগুলো জিনিস, আগে করেন তারপর হচ্ছে আমি দেখবো এগুলো জিনিস। সো ওনারটা ঠিক আছে, মোটামুটি উনি দেখুন 7টাই খুলে ফেলেছে, ঠিক আছে। এরা অ্যাক্টিভ, ঠিক আছে, এরা সত্যিকার অর্থে এরা অ্যাক্টিভ। ওনারা আমার তো আছে, আমার ফাইবার অ্যাকাউন্টও আছে, আমি দেখি ওনারা সবসময় অ্যাক্টিভ থাকে, মানে অনলাইন থাকে তারা, ঠিক আছে। সো তারা কাজের ব্যাপারে সিরিয়াস, সত্যি কথা। তো ইনি একজন দেখেন, এই যে ইনিও কাজ পেয়েছেন, ঠিক আছে। উনিও ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রোয়ের উপরে যে কাজ পেয়েছেন, বাট উনি কেন, আচ্ছা এটা কোন, উনি কে, এটা শুভ আবেদিন, ওনার এটা এই গিগ অ্যালাউ হবে না 2019 সালের, ঠিক আছে। 2019 সালের, এটা এই বছরের হতে হবে। যাই হোক, আমি এই ব্যাপারে আমি ফাইট করব, ঠিক আছে। একজন মানুষ একটা গিগ থাকতেই পারে, প্রোফাইল থাকতেই পারে আগে। সো আমি এই ব্যাপারে ইনশাল্লাহ অথরিটির সাথে আমি বিষয়ে বোঝাপড়া করব। সো এখন আসেন ইনারটা দেখেন, এই যে ইনার এই যে 2টা প্রোফাইলে ওনার আপনার রিভিউ পড়ে গেছে, ঠিক আছে। এবং ওনারটার এই যে এটা কিন্তু রিসেন্ট খোলা, ওনার একদম রিসেন্ট বলতে 2-4 দিন আগে
একটা রিভিউ পড়েছে, এখন এটাকে আপনি সার্চ করেন, এটাকে আপনি এটাকে পাওয়া যাবে এখন। তারপর আসেন যে এখানে আরও একজন কমেন্ট করেছে, ঠিক আছে, ওনারটাই দেখি গিয়ে কি। দেখেন, I will convert PhD to HTML, I will convert professional clickable image signature, that's it। উনি হয়তো এতটুকুতে পারে। এবং ইমেজটার প্রতি আপনারা একটু জোর দিবেন, ইমেজটা যেন হয় কি একেবারে আই ক্যাচি, খুব সুন্দর করে ইমেজটাকে ডিজাইন করবেন যেভাবে পারেন, ঠিক আছে। ইমেজটা যেন খুব সুন্দর হয়, সোজা কথা। ইমেজ যদি সুন্দর হয়, থাম্বনেল, এটাকে বলা হয় থাম্বনেল যদি সুন্দর হয়, আপনার ক্লিক রেশিও বেড়ে যাবে, আপনার ক্লিক বেশি হবে। আর ক্লিক বেশি হওয়া মানে আপনার 10টা ক্লিকে একটা কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। দেখবেন আপনি যদি আমার টাইটেরিয়া অনুযায়ী যদি আপনারা গিগ খুলেন, দেখবেন আপনার গিগ অটোমেটিক্যালি র্যাঙ্কে যাচ্ছে এবং আপনি নিজেই ফিল করবেন আজকে মনে হয় নক আসবে, আপনি নিজেই ফিল করবেন এটা, যে কারণ দেখবেন যে আপনার গিগ একেবারে ফ্রন্ট পেজে আছে, তার মানে কি ক্লায়েন্ট আপনার গিগ রীতিমতো ক্লিক ফেলতেছে। তখন আপনি দেখবেন এমনি লগিং থাকতেছেন, এমনি সবসময় মোবাইলের দিকে খুব খেয়াল রাখবেন। বলছি ফেসবুকে যেমন একটা নোটিফিকেশন মিস যায় না যেমন মানুষের, ঠিক তেমনি যেন ফাইবারের জন্য একটা মেসেজ যেন মিস না যায়, একটা মেসেজ যেন মিস না যায়। কারণ ফাইবারের ক্লায়েন্ট খুবই ব্যস্ত, ওরা আইসাই মনে কর তাড়াহুড়া করবে, যারাই পাবে যার সাথে কথা বলা শুরু করবে তারই কাজ দিয়ে দিবে। সো আপনি যদি কথা বলে তাকে ইমপ্রেস করে নিতে পারেন, দ্যাটস গুড। এবং দেখেন তারা রিভিউ কি পাচ্ছে, রিভিউ কিন্তু খুব ভালো পাচ্ছে। একই ক্লায়েন্ট দেখেন 3টা কাজ করাইছে, একই ক্লায়েন্ট, বাট প্রত্যেকটা আপনার অলয় দেখেন দিচ্ছে, ইভেন টিপসও দিয়েছে, হ্যাঁ, ইভেন একো টিপস দিয়েছে, এবং রোহানাকেও এই যে এই প্রোফাইল একো টিপস দিয়েছে, মানে যে কাজ পেয়েছে ওকেও টিপস দিয়েছে। তার মানে কতটা ডেডিকেশন নিয়ে ক্লায়েন্টকে কিভাবে সার্ভিস দিয়েছে। শুধুমাত্র যে এখানে যে অ্যামাউন্টটা হয়তো সে দেখাচ্ছে যে এই টাকাই সে না, মানে এক্সট্রা আরও টাকা দিচ্ছে তাকে। ইনার রিভিউটা আমি যদি দেখি, যে এখানে দেখেন যে পারফেক্ট শি টেক্স টাইম, মেক্স ডিফারেন্ট টেস্ট অ্যান্ড সলভ দ্য প্রবলেম, ঠিক আছে, রিভিউটা অনেক ভালো। এবং দেখেন এখানে ইংলিশ টেস্ট দেওয়া আছে ওনারটায়, দুইটা, এই যে আমি আপনাদের বলেছিলাম যে কারো ক্ষেত্রে হয়তো 3টা গিগ খোলার পরেই চাইতে পারে আপনার ইংলিশ টেস্ট দেওয়ার কথা, বা কারোটা নাও চাইতে পারে, বা কারো একটা গিগ পাবলিশ করার পরপরই হয়তো চাইতে পারে ইংলিশ টেস্টটা দেওয়ার জন্য। সো আপনি যদি ইংলিশে বেটার হয়ে থাকেন তাহলে ইংলিশ টেস্টটা দিয়ে দিবেন। আর যদি নিজেকে কনফিডেন্ট ফিল না করেন, তাহলে যে ইংলিশ ভালো পারে, গ্রামাটিক্যাল বিশেষ করে এখানে সব গ্রামাটিক্যাল আসে, একেবারে বেসিক গ্রামাটিক্যাল, যেমন প্রিপোজিশন, তারপর হচ্ছে আপনার ম্যাক্সিমাম প্রিপোজিশন আসবে, যে এখানে অন বসবে না অ্যাট বসবে, তারপর হচ্ছে কনজাকশন, যে তারপর হচ্ছে নিচের কোন সেন্টেন্সটা সঠিক, মানে জাস্ট টেন্সের উপরে, এরকম জাস্ট গ্রামারের উপরে কোশ্চেন আসে। সো এইটাকে আপনারা কি করবেন, যদি কনফিডেন্ট না পান, যদি আপনি নিজে পারেন ভালো ইংলিশ, তাহলে ঠিক আছে আপনি করবেন, নিজে দিবেন। আর যদি না পারেন তাহলে আপনি কি করবেন, যে পারে তাকে দিয়ে দেওয়াবেন। যেমন আমি অ্যাকচুয়ালি ইংলিশে গ্রামাটিক্যাল খুবই দুর্বল আমার, ঠিক আছে। সো আমার এক বন্ধু সাইফোর্সে ছিল, মানে আমি তাকে দিয়ে পরীক্ষা মানে এই ইংলিশ টেস্টটা দিয়েছে, তো যাই হোক 7 পেয়েছি ওটার জন্য। আমার 3টা প্রোফাইল ছিল, 3টা প্রোফাইল এসে পরীক্ষা দিয়েছে, যাই হোক এই হলো ব্যাপার। সো এই হলো আপনাদের একেবারে লাইভ জিনিস, ঠিক আছে। আপনাদের মর্নিং ব্যাচে আমি যথেষ্ট পরিমাণ আপনাদের আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি, আপনারা চেষ্টা করেন করার জন্য। আর এই আর কি, আর তেমন কিছু বলার নেই। আপনারা নেক্সট ফ্রাইডের মধ্যে আপনারা এই সমস্ত কিছু কমপ্লিট করবেন। প্রোফাইল ক্রিয়েট যার নাই প্রোফাইল ক্রিয়েট করবেন, যার গিগ নেই 4টা করে গিগ খুলবেন, যে সেক্টরে আপনি কনফিডেন্ট, ঠিক আছে। এই হলো ব্যাপার। ওকে, আর কার কিছু বলার আছে? না স্যার। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। কালকে আমি আসবো, আপনারা প্রত্যেকে টাইটেল ডেসক্রিপশন এবং কিওয়ার্ড রিসার্চগুলো করবেন, করে আমাকে দেখাবেন, ঠিক আছে। আমি আপনাদের এই জিনিসগুলোকে আমি আবার চেক করব আপনাদের
জনকে জন আমি এটা চেক করব, মানে আমি করে করে বলে দেবো এটা এটা চেঞ্জ করেন, এটা অ্যাড করেন, এটা নেন, ঠিক আছে? এতটুকু সাপোর্ট আমি আপনাদের দিব। ক্লিয়ার? তাহলে কালকে অ্যাটলিস্ট আপনারা গিগ না খুলেন, অন্তত কন্টেন্টগুলো রেডি করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।